দরিদ্র কাঠুরে, যার ঘরে অনেক দিন খাবারও থাকত না। একদিন হঠাৎ বৃষ্টিতে তার সব কাঠ ভিজে গেল, আর সে ভাবল আজ তার পরিবার না খেয়েই থাকবে। কিন্তু সেই ভেজা কাঠই তার জীবনে নিয়ে এলো এমন এক ঘটনা, যার ফলে জন্ম নিল এমন গাছ যার ফলের ভেতর ছিল হীরা। কিন্তু গল্প এখানেই শেষ নয়। শেষে এমন এক পরীক্ষা এলো যেখানে প্রমাণ হলো আসল সম্পদ টাকা নয়, বরং ঈমান, ধৈর্য আর মানুষের উপকার। কি ছিল সেই রহস্যময় বীজ, আর কেন হঠাৎ গাছগুলো একদিন শুকিয়ে গেল? চলুন শুনি কাঠুরে ইউসুফের অবিশ্বাস্য গল্প। অনেকদিন আগের কথা, যখন বাদশাদের রাজত্ব ছিল এবং মানুষ খুব সাদাসিধে জীবনযাপন করত। সেই সময় একটি ছোট্ট গ্রামে বাস করত এক দরিদ্র কাঠুরে। তার নাম ছিল ইউসুফ। প্রতিদিন ভোরবেলা সে কুঠার কাঁধে নিয়ে জঙ্গলে যেত, সারাদিন কাঠ কাটত এবং সন্ধ্যার আগে বাজারে নিয়ে গিয়ে সেগুলো বিক্রি করত। সেই সামান্য আয় দিয়েই সে তার পরিবারের মুখে অন্ন তুলে দিত। ইউসুফের স্ত্রী ফাতিমা এবং তাদের 2টি ছোট সন্তান ছিল। ঘরে প্রায়ই খাবারের অভাব দেখা দিত। অনেকদিন এমনও যেত যখন হাঁড়িতে রান্না করার মতো তেমন কিছুই থাকত না। তবু ইউসুফ কখনো ভাগ্যের বিরুদ্ধে অভিযোগ করত না। সে সব সময় শান্ত কণ্ঠে বলতো, আল্লাহ তাআলা যা দেন তার মধ্যেই নিশ্চয়ই কোনো না কোনো বরকত থাকে। তার স্ত্রী ফাতিমাও ধৈর্য ধরে সবকিছু সামলে নিত এবং স্বামীর পাশে থেকে তাকে সাহস দিত। একদিন ভোরে ইউসুফ প্রতিদিনের মতো জঙ্গলে কাঠ কাটতে গেল। জঙ্গলে পৌঁছে সে লক্ষ্য করল আকাশে কালো মেঘ জমে আছে এবং মনে হল যে কোনো সময় বৃষ্টি শুরু হতে পারে। তাই সে দ্রুত দ্রুত কাঠ কাটা শুরু করল, যাতে বৃষ্টি নামার আগেই কাজ শেষ করে বাড়ির পথে রওনা হতে পারে। কিন্তু তার ভাবনা সত্যি হল না। কিছুক্ষণ পরই হঠাৎ মুষলধারে বৃষ্টি নেমে এলো। ইউসুফ তাড়াতাড়ি এক বড় গাছের নিচে আশ্রয় নিল, কিন্তু বৃষ্টি এত বেশি ছিল যে তার কাটা কাঠগুলো পুরো ভিজে গেল। সে কিছুক্ষণ উদ্বিগ্ন হয়ে বসে রইল। তার মনে প্রশ্ন জাগল, এই ভেজা কাঠ এখন কে কিনবে? আজ যদি কাঠ বিক্রি না হয়, তাহলে বাড়িতে বাচ্চারা না খেয়ে থাকবে। কিন্তু কিছুক্ষণ পর সে নিজের মনকে শান্ত করে বলল, সবকিছুই আল্লাহর ইচ্ছায় হয়, এর মধ্যেও নিশ্চয় কোনো রহস্য আছে। এই ভেবে সে ধৈর্য ধরল। বৃষ্টি থামার পর ইউসুফ ভেজা কাঠগুলো কাঁধে তুলে নিয়ে বাজারের দিকে রওনা হল। পথে যেতে যেতে সে গভীর চিন্তায় ডুবেছিল। তার মনে হচ্ছিল হয়তো আজ কাঠ বিক্রি হবে না এবং বাড়িতে ফিরে তাকে স্ত্রী ও সন্তানদের হতাশ মুখ দেখতে হবে। বাজারে পৌঁছে সে কাঠগুলো নামিয়ে বসে পড়ল, কিন্তু অন্য দোকানদার আর ক্রেতারা তার ভেজা কাঠ দেখে মুখ বাঁকাতে লাগল। কেউ বলল, এই ভেজা কাঠ দিয়ে কি হবে? আবার কেউ বলল, এগুলো তো ঠিকমতো জ্বলবেই না। এসব কথা শুনে ইউসুফের মন খুব খারাপ হয়ে গেল। একের পর এক ক্রেতা এসে কাঠ দেখে চলে যাচ্ছিল, কিন্তু কেউ কিনছিল না। দুপুর পেরিয়ে গেল, তবুও তার একটাও কাঠ বিক্রি হল না। অসহায় হয়ে ইউসুফ মনে মনে আল্লাহর কাছে দোয়া করতে লাগল। সে বলল, হে আল্লাহ, তুমি সবচেয়ে ভালো জানো আমার জন্য কি ভালো। অবশেষে সন্ধ্যা ঘনিয়ে এলে সে ভাবল, আর বসে থেকে লাভ নেই, এবার বাড়ি ফিরে যেতে হবে। সে কাঠ গুছিয়ে নেওয়ার জন্য উঠতেই হঠাৎ এক বৃদ্ধ লোক তার সামনে এসে দাঁড়াল। লোকটির পরনে ছিল পরিচ্ছন্ন পোশাক এবং তার চেহারা দেখে মনে হচ্ছিল তিনি একজন সম্মানিত ও ধনী মানুষ। বৃদ্ধ লোকটি ইউসুফকে জিজ্ঞেস করলেন, তোমার কাঠগুলো এত ভেজা কেন? ইউসুফ বিনা লুকোচুরিতে সব সত্য ঘটনা খুলে বলল, বৃষ্টির কারণে কাঠগুলো ভিজে গেছে এবং সারাদিনেও সে একটাও কাঠ বিক্রি করতে পারেনি। কথাগুলো শুনে বৃদ্ধ লোকটি আশ্চর্যভাবে খুশি হয়ে উঠলেন। তিনি হাসতে হাসতে বললেন, তুমি জানো না, আমি একজন হাকিম। কিছু বিশেষ ওষুধ তৈরি করতে ভেজা কাঠের দরকার হয়, আর সেই ওষুধ শুকনো কাঠ দিয়ে তৈরি করা যায় না।
এরপর তিনি ইউসুফের সব কাঠ কিনে নিলেন এবং আশ্চর্যের বিষয় হল তিনি কাঠগুলোর জন্য স্বাভাবিক দামের দ্বিগুণ টাকা দিলেন। এই ঘটনা দেখে ইউসুফের আনন্দের আর সীমা রইল না। সে বুঝতে পারল যে জিনিসটি কিছুক্ষণ আগেও তার কাছে ক্ষতি বলে মনে হচ্ছিল সেটিই আসলে তার জন্য বড় লাভে পরিণত হয়েছে। সে মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করল। খুশি মনে সে বাড়ি ফিরে এলো। বাড়ির সামনে তখন ফাতিমা আর 2 সন্তান তার অপেক্ষায় দাঁড়িয়েছিল। যখন ইউসুফ তাদের হাতে অতিরিক্ত টাকা দেখালো, সবাই বিস্ময়ে হতবাক হয়ে গেল। ছোট ছেলে আহমদ অবাক হয়ে জিজ্ঞেস করল, আব্বা, আজ এত টাকা কোথা থেকে এলো? ইউসুফ মৃদু হেসে বলল, বাবা, এটা সবই আল্লাহর রহমত। পরের দিন সকালে আবার সে কাঠ কাটার জন্য জঙ্গলের পথে বেরিয়ে পড়ল। পথে যেতে যেতে হঠাৎ তার মনে একটি চিন্তা এলো। সে ভাবল, যদি সে নিজেই কাঠগুলো পানিতে ভিজিয়ে রাখে তাহলে হয়তো প্রতিদিনই বেশি দামে বিক্রি করতে পারবে। কিন্তু সঙ্গে সঙ্গে সে নিজের মনকে থামিয়ে দিল। সে ভাবল, এটি হয়তো আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। অন্যায়ভাবে লাভ করার চেষ্টা করা ঠিক হবে না। এই ভেবে সে সৎ পথেই থাকার সিদ্ধান্ত নিল। জঙ্গলে পৌঁছে ইউসুফ দেখল সেদিন আকাশ পরিষ্কার এবং চারদিকে সুন্দর রোদ ঝলমল করছে। সে কুঠারটি ধারালো করে কাঠ কাটতে শুরু করল। কাজ করতে করতে সে বারবার আল্লাহর নাম নিচ্ছিল এবং গতকালের অদ্ভুত ঘটনাটির কথা মনে করছিল। কিছুক্ষণ পর দুপুর হয়ে এলো। ক্লান্ত হয়ে সে একটি বড় গাছের নিচে বসে খাবার খেতে লাগল। ঠিক সেই সময় হঠাৎ জঙ্গলের ভেতর থেকে হইচইয়ের শব্দ ভেসে এলো। কিছু লোক দৌড়াতে 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 তার দিকে আসছিল। ইউসুফ তাদের থামিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? এক ব্যক্তি হাঁপাতে হাঁপাতে বলল, জঙ্গলে ডাকাত ঢুকেছে, তারা মানুষের জিনিসপত্র লুট করছে। এ কথা শুনে ইউসুফের বুকের ভেতর ভয় জমে উঠল, কারণ তার কাছে আগের দিনের উপার্জিত টাকা ছিল। যদি ডাকাতরা সেই টাকা ছিনিয়ে নেয় তাহলে তার সব শেষ হয়ে যাবে। কিন্তু কিছুক্ষণ পর সে নিজেকে সামলে নিল এবং মনে মনে বলল, যা কিছু হয় সবই আল্লাহর ইচ্ছায় হয়। এরপর সে দ্রুত বাড়ির দিকে পালানোর সিদ্ধান্ত নিল। কিন্তু সে যখন দৌড়াতে যাবে তখন হঠাৎ দেখতে পেল কাছের একটি গাছের আড়ালে একজন বৃদ্ধ লোক ভয়ে লুকিয়ে আছে। কাছে গিয়ে ভালো করে তাকাতেই সে চিনতে পারল তিনি আগের দিনের সেই হাকিম। বৃদ্ধ লোকটি আতঙ্কিত কণ্ঠে বললেন যে ডাকাতরা তার অনেক মূল্যবান জিনিস লুট করে নিয়েছে এবং এখন তিনি ভয়ে শহরে ফিরতে পারছেন না। ইউসুফ তাকে শান্ত করে বলল, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে নিরাপদ পথে শহরে পৌঁছে দেব। আল্লাহ আমাদের রক্ষা করবেন। এরপর ইউসুফ নিজের কাঠ ফেলে রেখে সেই বৃদ্ধ হাকিমকে নিয়ে জঙ্গলের একটি গোপন পথ ধরে শহরের দিকে রওনা হল। নিজের কাজ ফেলে অন্যকে সাহায্য করতে হলেও তার মনে কোনো আফসোস ছিল না, কারণ সে বিশ্বাস করত মানুষের সাহায্য করা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় কাজ। পথে হাঁটতে হাঁটতে বৃদ্ধ হাকিম তাকে জিজ্ঞেস করলেন, তুমি এত সৎ কেন? তুমি আমার জন্য নিজের কাজ ফেলে দিলে কেন? ইউসুফ শান্তভাবে উত্তর দিল, মানুষের সাহায্য করা আল্লাহর কাছে খুবই প্রিয় কাজ। আল্লাহ আমাদের একে অপরের পাশে দাঁড়াতে বলেছেন। আপনি গতকাল আমার উপকার করেছিলেন, আর আজ আমার সুযোগ হয়েছে আপনার পাশে দাঁড়ানোর। এই কথা শুনে বৃদ্ধ হাকিম গভীরভাবে প্রভাবিত হলেন। শহরের কাছে পৌঁছে তিনি বললেন, তোমার ঈমান ও চরিত্র আমাকে খুব মুগ্ধ করেছে। আমি তোমাকে একটি উপহার দিতে চাই। ইউসুফ প্রথমে তা নিতে রাজি হল না এবং বলল যে সে কোনো পুরস্কারের আশায় এই কাজ করেনি। কিন্তু বৃদ্ধ হাকিম জোর করে তার হাতে একটি ছোট থলি তুলে দিলেন এবং বললেন, এর ভেতরে কিছু বিশেষ বীজ আছে। এগুলো তোমার বাড়ির আশেপাশে বপন করো। হয়তো একদিন এগুলো তোমার ভাগ্য বদলে দিতে পারে। সেদিন ইউসুফ যখন বাড়ি ফিরল, তার হাতে ছিল শুধু সেই ছোট বীজের থলি, কিন্তু উপার্জনের কোনো টাকা ছিল না। ফাতিমা তাকে জিজ্ঞেস করল, আজ কি হয়েছে?
ইউসুফ পুরো ঘটনা খুলে বলল এবং জানাল কেন সে বৃদ্ধ লোকটিকে সাহায্য করেছিল। সব শুনে ফাতিমা মৃদু হেসে বলল, তুমি ঠিক কাজই করেছ। আল্লাহ আমাদের রিজিক অন্য কোনো পথ থেকেও দিতে পারেন। সেদিন রাতে ঘরে সামান্য ময়দা আর একটু লবণ দিয়ে কোনোভাবে খাবার তৈরি করা হলো। বাচ্চারাও কোনো অভিযোগ করল না। খাওয়া শেষে ইউসুফ সেই অদ্ভুত বীজগুলোর দিকে তাকিয়ে রইল। তারপর সে ভাবল, মানুষের ভাগ্য বদলানোর ক্ষমতা একমাত্র আল্লাহরই আছে। তাই প্রথমে আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং তারপর পরিশ্রম করতে হবে। পরদিন সকালে সে বাড়ির পেছনের একটি ছোট জায়গা পরিষ্কার করে সেখানে সেই বীজগুলো বপন করল। বাইরে থেকে বীজগুলো দেখতে একেবারেই সাধারণ লাগছিল, কিন্তু ইউসুফের মনে অদ্ভুত এক আশার আলো জেগে উঠেছিল। ইউসুফ বীজগুলো বপন করার পর সেগুলোতে পানি দিল এবং 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করল। সে বিনীতভাবে বলল, হে আল্লাহ, যদি এই বীজের মধ্যে কোনো রহস্য বা বরকত থাকে তবে তুমি তাতে বরকত দাও। এরপর সে কুঠারটি কাঁধে তুলে আবার জঙ্গলের পথে রওনা দিল। আগের দিনের ডাকাতির ঘটনার কথা মনে থাকায় সে সেদিন জঙ্গলের একটু দূরের পথে চলে গেল, যাতে কোনো বিপদের মুখে পড়তে না হয়। সেখানে গিয়ে সে দেখল অনেক নতুন গাছ জন্মেছে এবং সেগুলোর কাঠ খুবই ভালো মানের। ইউসুফ মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করল এবং মন দিয়ে কাজ শুরু করল। সারা সকাল কঠোর পরিশ্রম করে কাঠ কাটার পর দুপুরের দিকে সে বাড়ি ফিরে এলো। বাড়ির পেছনের সেই ছোট জায়গাটার দিকে তাকাতেই সে হঠাৎ থমকে দাঁড়াল। যেখানে সে সকালে বীজ বপন করেছিল সেখানে ছোট ছোট চারা গাছ গজিয়ে উঠেছে। এই দৃশ্য দেখে ইউসুফ বিস্ময়ে হতবাক হয়ে গেল, কারণ সাধারণত বীজ অঙ্কুরিত হতে 2-3 দিন সময় লাগে। ফাতিমাও যখন গাছগুলো দেখল তখন সে অবাক হয়ে বলল, এটা তো সত্যিই আশ্চর্যের ব্যাপার, একদিনেই কিভাবে এতগুলো গাছ গজিয়ে উঠল। দুজনেই বুঝতে পারল এই ঘটনার মধ্যে নিশ্চয় কোনো অদ্ভুত রহস্য রয়েছে। এরপর ইউসুফ আবার বাজারে গিয়ে সেদিনের কাঠ বিক্রি করল। যেহেতু সেদিনের কাঠ ছিল খুব ভালো মানের, তাই সেগুলো বেশ ভালো দামে বিক্রি হয়ে গেল। বাজার থেকে ফেরার পথে সে বাড়ির জন্য কিছু খাবারও কিনে নিল। কিন্তু বাড়িতে ফিরে এসে সে আবারও বিস্ময়ে অভিভূত হয়ে গেল, কারণ সকালে যে ছোট চারাগুলো ছিল সেগুলো এখন অনেকটা বড় হয়ে গেছে এবং তার ডালে ছোট ছোট ফুল ফুটে উঠেছে। তৃতীয় দিনে যখন ইউসুফ গাছগুলোর দিকে তাকালো তখন সে দেখল সেখানে ছোট ছোট ফল ধরেছে। ফলগুলো ছিল সোনালি রঙের এবং দেখতে একেবারেই অদ্ভুত। কৌতূহলবশত সে একটি ফল ভেঙে দেখল, আর ভেতর থেকে বের হয়ে এলো চকচকে মণির মতো একটি পাথর। ইউসুফ কিছুতেই বুঝতে পারছিল না এটি আসলে কি। অনেক ভেবে সে সিদ্ধান্ত নিল যে এই ফলগুলো নিয়ে সে শহরের বড় বাজারে যাবে, যেখানে বড় ব্যবসায়ী এবং জহুরিরা থাকে। তারাই হয়তো বলতে পারবে এগুলো আসলে কি। পরদিন সকালে সে গাছ থেকে কয়েকটি ফল তুলে একটি ঝোলায় ভরে নিল এবং ফাতিমাকে বলল যে সে শহরে যাচ্ছে। শহরের বাজারে পৌঁছে সে সবচেয়ে নামকরা জহুরির কাছে ফলগুলো দেখালো। জহুরি ফল ভেঙে ভেতরের পাথরগুলো দেখেই বিস্ময়ে চোখ বড় করে ফেলল। তিনি উত্তেজিত কণ্ঠে বললেন, এগুলো তো অত্যন্ত দামি হীরা, তুমি এগুলো কোথা থেকে পেলে? ইউসুফ শান্তভাবে বলল যে এই ফলগুলো তার বাড়ির পেছনের গাছে জন্মেছে। জহুরি অবাক হয়ে বললেন যে তিনি জীবনে এমন আশ্চর্য ঘটনা কখনো দেখেননি। তারপর তিনি ইউসুফের সব হীরা কিনে নিলেন এবং বিনিময়ে এত টাকা দিলেন যে ইউসুফের জীবনে এত সম্পদ সে আগে কখনো দেখেনি। ফেরার পথে ইউসুফের মনে আনন্দের সঙ্গে সঙ্গে গভীর বিস্ময়ও কাজ করছিল। সে বুঝতে পারছিল তার ধৈর্য, সততা এবং আল্লাহর প্রতি ভরসার কারণেই এই অপ্রত্যাশিত বরকত এসেছে। কিন্তু সেই সঙ্গে তার মনে আরেকটি চিন্তাও জাগল। হঠাৎ করে পাওয়া এই সম্পদ যেন তাকে অহংকারের পথে না নিয়ে যায়। সে মনে মনে আল্লাহর কাছে দোয়া করল যেন সে সব সময় সৎ পথে থাকতে পারে। যখন সে বাড়ি ফিরে এলো তখন তার হাতে ছিল অনেক মূল্যবান সম্পদ।
ফাতিমা এবং বাচ্চারা সেগুলো দেখে বিস্মিত হয়ে গেল। ইউসুফ তাদের সব ঘটনা খুলে বলল এবং শেষে শান্ত কণ্ঠে বলল, আমাদের কখনো ভুলে যাওয়া উচিত নয় যে এই সবই আল্লাহর দান। ধন সম্পদ মানুষকে অহংকারী বানিয়ে দিতে পারে, তাই আমাদের সব সময় সতর্ক থাকতে হবে। পরদিন পুরো গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে কাঠুরে ইউসুফ হঠাৎ ধনী হয়ে গেছে। কৌতূহলী মানুষজন তার বাড়িতে আসতে শুরু করল এবং নানা প্রশ্ন করতে লাগল। কেউ বিশ্বাস করল, আবার কেউ সন্দেহ করতে লাগল। কেউ বলল সে নিশ্চয় কোথাও গুপ্তধন পেয়েছে, আবার কেউ বলল হয়তো সে কোনো খারাপ কাজ করেছে। ইউসুফ সবার সামনে শান্তভাবে পুরো ঘটনা বলল, কিন্তু অনেকেই তার কথা বিশ্বাস করতে পারল না। গ্রামের জমিদার মনসুরও একদিন তার বাড়িতে এলো। তার চোখে স্পষ্ট হিংসা দেখা যাচ্ছিল। সে কঠিন কণ্ঠে বলল, ইউসুফ, তুমি এত টাকা কোথা থেকে পেয়েছে? নিশ্চয়ই কোনো খারাপ কাজ করেছ। ইউসুফ বিনয়ের সঙ্গে বলল, এটা সবই আল্লাহর দান। কিন্তু মনসুর তা বিশ্বাস করল না। সে বলল, যদি সত্যিই ওই গাছগুলো থেকে হীরা পাওয়া যায় তাহলে আমাকে কিছু বীজ দাও। ইউসুফ বলল যে তার কাছে আর কোনো বীজ নেই, কারণ সেগুলো এক বৃদ্ধ হাকিম তাকে দিয়েছিলেন। এই কথা শুনে মনসুর রেগে গেল এবং অভিযোগ করল যে ইউসুফ নিশ্চয়ই সত্য লুকাচ্ছে। মানুষের অবিশ্বাসে ইউসুফের মন কিছুটা কষ্ট পেল, কিন্তু সে ধৈর্য ধরে সব কিছু আল্লাহর ওপর ছেড়ে দিল। সেদিন রাতে নামাজ পড়ে উঠতেই সে বাড়ির বাইরে চিৎকারের শব্দ শুনতে পেল। লোকজন চেঁচাচ্ছে যে গ্রামে আগুন লেগেছে। বাইরে বেরিয়ে সে দেখল কয়েকটি বাড়িতে আগুন ধরে গেছে এবং প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। সবাই নিজেদের জিনিসপত্র বাঁচাতে ব্যস্ত হয়ে পড়েছে। এই ভয়াবহ পরিস্থিতি দেখে ইউসুফ এক মুহূর্তও দেরি করল না। সে নিজের টাকায় বড় বড় পাত্র এনে পানি ভরতে লাগল এবং অন্যদের সঙ্গে মিলে আগুন নেভানোর চেষ্টা করল। যাদের বাড়ি পুড়ে গেছে তাদের সে নিজের বাড়িতে আশ্রয় দিল। ফাতিমাও সবার জন্য খাবার রান্না করে তাদের সাহায্য করল। আগুন নেভার পর দেখা গেল অনেক পরিবার তাদের সব কিছু হারিয়ে ফেলেছে। নতুন করে ঘর বানাতে তাদের টাকার প্রয়োজন ছিল। ইউসুফ কোনো দ্বিধা না করে নিজের হীরা বিক্রি করে পাওয়া টাকার বড় অংশ সবার মধ্যে ভাগ করে দিল, যাতে তারা আবার নতুন করে জীবন শুরু করতে পারে। এই দৃশ্য দেখে জমিদার মনসুর গভীরভাবে লজ্জিত হয়ে পড়ল। সে ইউসুফের কাছে এসে মাথা নিচু করে বলল, আমি তোমার বিরুদ্ধে ভুল অভিযোগ করেছিলাম, আমাকে ক্ষমা করে দাও। ইউসুফ মৃদু হেসে বলল, আল্লাহ সবাইকে ক্ষমা করুন। মনসুর বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, তুমি তোমার এত সম্পদ মানুষদের মধ্যে বিলিয়ে দিলে কেন? ইউসুফ শান্তভাবে উত্তর দিল, যখন আল্লাহ দেন তখন অগণিত দেন, তাই আমাদেরও উচিত সেই দান মানুষের সঙ্গে ভাগ করে নেওয়া। পরের দিন সকালে ইউসুফ যখন তার গাছগুলোর দিকে তাকালো, তখন সে দেখল গাছগুলো শুকিয়ে গেছে। যেখানে আগে সোনালি ফল ধরত সেখানে এখন কিছুই নেই। ফাতিমা তাকে জিজ্ঞেস করল, তোমার কি আফসোস হচ্ছে? ইউসুফ শান্ত হাসি দিয়ে বলল, একটুও না। আল্লাহ আমাকে এই সম্পদ দিয়েছিলেন মানুষের উপকার করার জন্য। কাজ শেষ হয়ে গেছে, তাই গাছগুলোর আর প্রয়োজন নেই। এখন ইউসুফ আবার সেই আগের মতো সাধারণ কাঠুরে হয়ে গেল, কিন্তু তার মনে ছিল এক অদ্ভুত শান্তি। গ্রামের মানুষ তাকে গভীর সম্মানের চোখে দেখতে শুরু করল। বাচ্চারা প্রায় তার কাছে এসে বলতো, চাচা, আপনি আমাদের অনেক সাহায্য করেছেন। তখন ইউসুফ বুঝতে পারল, প্রকৃত সম্পদ টাকা নয়, বরং মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। সময় গড়িয়ে যেতে লাগল। কয়েক মাস পরে ইউসুফ আবার তার আগের জীবনে পুরোপুরি ফিরে গেল। প্রতিদিন সে জঙ্গলে যেত, কাঠ কেটে বাজারে বিক্রি করত, কিন্তু এখন গ্রামের মানুষ তাকে ভিন্ন চোখে দেখত। কেউ বিপদে পড়লে বা কষ্টে থাকলে সবার আগে তারা ইউসুফের কাছেই সাহায্য চাইতে আসত, আর ইউসুফ
সব সময় আনন্দের সঙ্গে তাদের পাশে দাঁড়াত। একদিন জঙ্গল থেকে কাঠ কেটে বাড়ি ফেরার পথে হঠাৎ সে কারো সাহায্যের জন্য চিৎকার শুনতে পেল। আওয়াজের দিকে এগিয়ে গিয়ে সে দেখল একটি পুরনো কুয়োর ভেতর একজন যুবক পড়ে গেছে। যুবকটি ভয়ে কাঁপছিল এবং কুয়োর ঠান্ডা পানিতে ডুবে যাওয়ার উপক্রম হচ্ছিল। ইউসুফ তাড়াতাড়ি কাঠগুলো একপাশে রেখে কুয়োর কাছে গেল। কুয়োটি ছিল গভীর এবং নিচে নামা ছিল খুবই ঝুঁকিপূর্ণ। তবুও সে এক মুহূর্ত দেরি করল না। নিজের দড়ি বের করে সে সাহস করে কুয়োর ভেতর নেমে গেল। পানিটা ছিল খুব ঠান্ডা, কিন্তু ইউসুফ কোনো কষ্টের কথা ভাবল না। সে যুবকটিকে শক্ত করে ধরে তাকে বাঁচানোর চেষ্টা করতে লাগল। যুবকটি তখন খুব দুর্বল হয়ে পড়েছিল এবং শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। ইউসুফ আল্লাহর কাছে দোয়া করতে করতে সর্বশক্তি দিয়ে তাকে উপরে তুলে আনল। অনেক কষ্টের পর অবশেষে সে যুবকটিকে কুয়ো থেকে বাইরে বের করে আনতে সক্ষম হল। বাইরে এনে সে যুবকটির যত্ন নিতে লাগল। কিছুক্ষণ পর যুবকটি কাশি দিয়ে পানি বের করল এবং ধীরে ধীরে চোখ খুলল। সে কৃতজ্ঞ কণ্ঠে বলল, তুমি আমার জীবন বাঁচিয়েছ। আমার নাম আলী। আমি পাশের গ্রামের মানুষ। পথ ভুল করে এখানে চলে এসেছিলাম এবং অসাবধানতাবশত এই কুয়োতে পড়ে গিয়েছিলাম। এরপর ইউসুফ সেই যুবককে নিজে বাড়িতে নিয়ে গেল। বাড়িতে পৌঁছে সে ফাতিমাকে সব ঘটনা খুলে বলল এবং অনুরোধ করল ছেলেটির যত্ন নিতে। ছেলেটির জামা কাপড় পুরো ভিজে গিয়েছিল এবং ঠান্ডায় সে জ্বরে কাঁপছিল। ইউসুফ দ্রুত তার জন্য শুকনো কাপড়ের ব্যবস্থা করল এবং তাকে উষ্ণ জায়গায় শুইয়ে দিল। পরের কয়েকদিন ধরে ইউসুফের বাড়িতেই ছেলেটির চিকিৎসা চলতে লাগল। ইউসুফ নিজের কষ্টে উপার্জিত টাকা দিয়ে ওষুধ কিনে আনল এবং তাকে ভালো খাবার খাইয়ে ধীরে ধীরে সুস্থ করে তুলল। কয়েকদিন পরে যখন যুবকটি পুরোপুরি সুস্থ হয়ে উঠল, তখন সে গভীর কৃতজ্ঞতার সঙ্গে ইউসুফের দিকে তাকিয়ে বলল, আমি তোমার এই উপকার কোনোদিন ভুলতে পারব না, কিন্তু তার আগে তোমাকে একটি সত্য কথা জানানো দরকার। আমি কোনো সাধারণ যুবক নই, আমি রাজ্যের রাজপুত্র। এই কথা শুনে ইউসুফ কিছুক্ষণ স্তব্ধ হয়ে গেল। সে কখনো কল্পনাও করেনি যে সে একজন রাজপুত্রের জীবন বাঁচিয়েছে। যুবকটি আবার বলল, যদি তুমি সেদিন আমাকে না বাঁচাতে তাহলে আমি নিশ্চিত মৃত্যুর মুখে পড়তাম। তাই আমি চাই তোমাকে যথাযথভাবে পুরস্কৃত করতে। কিন্তু ইউসুফ শান্তভাবে মাথা নাড়ল। সে বলল, আমি তোমাকে বাঁচিয়েছি মানুষের দায়িত্ববোধ থেকে। এর পেছনে কোনো ধন সম্পদের লোভ ছিল না। রাজপুত্র আলী তখন বলল, তোমার মতো মানুষ খুব কমই দেখা যায়। তবুও আমার বাবা বাদশাহ তোমার সঙ্গে দেখা করতে চান। তুমি আমার সঙ্গে প্রাসাদে চলো। ইউসুফ প্রথমে কিছুটা দ্বিধায় পড়ে গেল। সে বলল, আমি তো এক সাধারণ মানুষ, আমি কিভাবে বাদশার সামনে গিয়ে দাঁড়াবো? আলী হাসতে হাসতে বলল, তোমাদের মতো সৎ মানুষের সঙ্গে দেখা করা বাদশাদের জন্যই সম্মানের বিষয়। অবশেষে ইউসুফ রাজি হল। পরের দিন প্রাসাদ থেকে তার জন্য ঘোড়া পাঠানো হলো। ইউসুফ এবং রাজপুত্র আলী সেই ঘোড়ায় চড়ে প্রাসাদের দিকে রওনা দিল। পথজুড়ে ইউসুফের মনে এক অদ্ভুত অনুভূতি কাজ করছিল। তার মধ্যে আনন্দও ছিল, আবার কিছুটা ভয়ও ছিল। সে মনে মনে ভাবছিল, হয়তো আল্লাহ তার জীবনে আরেকটি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। প্রাসাদে পৌঁছে ইউসুফ দেখল চারদিকে রাজকীয় জাঁকজমক, বিশাল দরবার, উঁচু মিনার আর ঝলমলে অলঙ্কারে সাজানো সেই প্রাসাদ যেন এক আলাদা জগৎ। কিন্তু এত ধন সম্পদের মাঝেও তার মনে লোভের কোনো ছাপ দেখা গেল না। রাজপুত্র আলী তাকে নিয়ে দরবারে গেল এবং বাদশাহর সামনে দাঁড়িয়ে বলল, আব্বাজান, এই সেই মানুষ যিনি আমার জীবন বাঁচিয়েছেন। বাদশাহ গভীর দৃষ্টিতে ইউসুফের দিকে তাকালেন এবং বললেন, তুমি আমার ছেলের প্রাণ বাঁচিয়ে আমাদের ওপর বড় উপকার করেছ। বলো, তুমি কি চাও? সোনা, জমি, নাকি আমার দরবারে কোনো সম্মানজনক পদ? ইউসুফ বিনয়ের সঙ্গে মাথা নত করে বলল, বাদশাহ সালামত,
আমি যা করেছি তা আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি, কোনো পুরস্কারের লোভে নয়। ইউসুফের এই কথায় বাদশাহ গভীরভাবে প্রভাবিত হলেন। তিনি বললেন, এমন সৎ মানুষ সত্যিই বিরল, তবুও আমি তোমাকে খালি হাতে ফিরতে দিতে পারি না। তখন ইউসুফ একটু ভেবে বলল, আপনি যদি সত্যিই কিছু করতে চান তাহলে আমার গ্রামে একটি কুয়ো খনন করে দিন, সেখানে মানুষ পানির জন্য খুব কষ্ট পায়। বাদশাহ সঙ্গে সঙ্গে মুগ্ধ হয়ে উঠলেন। তিনি বললেন, শুধু একটি নয়, তোমার গ্রামে 3টি কুয়ো খনন করা হবে, পাশাপাশি একটি মসজিদ এবং শিশুদের পড়াশোনার জন্য একটি মাদ্রাসাও তৈরি করা হবে। এই কথা শুনে ইউসুফের চোখে আনন্দের অশ্রু ভেসে উঠল। সে বুঝতে পারল, একজন মানুষের ছোট একটি ইচ্ছাও যদি অন্যদের কল্যাণের জন্য হয় তবে তা কত বড় আশীর্বাদ হয়ে ফিরে আসে। বিদায়ের সময় বাদশাহ তাকে একটি ছোট সিন্দুক দিলেন এবং বললেন, বাড়ি গিয়ে এটি খুলে দেখো। বাড়িতে ফিরে ইউসুফ সিন্দুকটি খুলল। ভেতরে কিছু ধনসম্পদ এবং একটি চিঠি ছিল। চিঠিতে লেখা ছিল যে এই সম্পদ তার প্রয়োজনের জন্য এবং যেন সে সৎ পথে থেকে মানুষের উপকার করে যায়। পরের দিন সকালে হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হল। ইউসুফ দরজা খুলতেই অবাক হয়ে দেখল, সামনে সেই বৃদ্ধ হাকিম দাঁড়িয়ে আছেন যিনি একদিন তাকে সেই রহস্যময় বীজ দিয়েছিলেন। বৃদ্ধ হাকিম মৃদু হাসি দিয়ে বললেন, ইউসুফ, তুমি প্রতিটি পরীক্ষায় সফল হয়েছ। প্রথমে আমি তোমাকে সম্পদের পরীক্ষা দিয়েছিলাম, তারপর মানুষের সন্দেহ, তারপর ক্ষমতা আর প্রলোভনের পরীক্ষা। কিন্তু তুমি কোথাও লোভী হওনি, স্বার্থপর হওনি, তাই আল্লাহ তোমাকে চিরদিনের জন্য বরকত দেবেন। এই কথা বলেই বৃদ্ধ হাকিম ধীরে ধীরে চলে গেলেন এবং কিছুক্ষণ পর যেন অদৃশ্য হয়ে গেলেন। সেই দিনের পর থেকে ইউসুফের প্রতিটি পরিশ্রমে অদ্ভুত বরকত দেখা দিতে লাগল। তার জীবন আগের মতোই সাধারণ রয়ে গেল, কিন্তু তার অন্তরে ছিল অগাধ শান্তি। গ্রামের মানুষ তাকে আরও বেশি ভালোবাসতে লাগল এবং সবাই তাকে সম্মানের চোখে দেখত। কেউ যখন তার সাফল্যের রহস্য জানতে চাইত তখন ইউসুফ মৃদু হেসে একটাই কথা বলতো, আল্লাহর উপর ভরসা রাখো, ধৈর্য ধরো এবং মানুষের উপকার করতে কখনো পিছিয়ে যেও না, কারণ আল্লাহ কখনো তার বান্দাদের একা ছেড়ে দেন না। এক দূরের গ্রামে, যেখানে আকাশ ছিল পরিষ্কার আর মানুষের মন ছিল সরল ও বিশ্বাসে ভরা, সেই গ্রামের এক কোণে ভাঙাচোরা একটি কুঁড়ে ঘরে বাস করতেন এক বৃদ্ধ জেলে। তার নাম ছিল কাদের আলী। বয়স 60 পেরিয়ে গেলেও জীবন তাকে থামাতে পারেনি। কোমরটা আর সোজা থাকত না, চোখের দৃষ্টিও আগের মতো তীক্ষ্ণ ছিল না। তবুও তার ভরসা, তার ধৈর্য আর তার মনোবল ছিল এক তরুণের মতোই দৃঢ় ও অটুট। প্রতিদিন ভোরের আজান শোনা মাত্র তিনি ঘুম থেকে উঠতেন, অজু করে নামাজ আদায় করতেন এবং আল্লাহর কাছে হালাল রিজিকের দোয়া চাইতেন। তারপর নিজের পুরনো জাল আর বাঁশের ঝুড়ি কাঁধে তুলে নিয়ে নদীর দিকে হাঁটা দিতেন। সেই নদী শুধু তার উপার্জনের পথ ছিল না, নদী ছিল তার নীরব সঙ্গী, তার কষ্টের সাক্ষী আর কখনো কখনো তার একমাত্র কথোপকথনের সাথী। কাদের আলীর ঘরে তেমন কিছুই ছিল না। একটি পুরনো চাটাই, মাটির চুলা, যত্ন করে রাখা একটি ছোট কোরআন শরীফ এবং দেয়ালে ঝুলানো একটি বিবর্ণ চাদর, এই ছিল তার সম্পদ। স্ত্রী বহু বছর আগে দুনিয়া ছেড়ে চলে গেছেন, সন্তানও হয়নি কখনো। তার নিঃসঙ্গ জীবনে একমাত্র অবলম্বন ছিল আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস। সেদিনও তিনি প্রতিদিনের মতো নদীর ধারে পৌঁছালেন। সূর্য তখনও পুরোপুরি ওঠেনি, পানির উপর হালকা কুয়াশা ভেসেছিল। তিনি ধীরে করে বিসমিল্লাহ বললেন এবং জাল পানিতে ছুড়ে দিলেন। ঠান্ডায় তার আঙুল কাঁপছিল, কিন্তু বুকের ভেতর ছিল আশার উষ্ণতা। কিছুক্ষণ পর জাল টানতে গিয়ে তিনি হঠাৎ অনুভব করলেন
আজ জালটা অস্বাভাবিক ভারী। তার বুক ধরফর করতে লাগল। মনে মনে বললেন, হয়তো আজ বড় মাছ ধরা পড়েছে। সব শক্তি দিয়ে জাল টেনে যখন তীরে তুললেন, তখন বিস্ময়ে তার চোখ বড় হয়ে গেল। জালের ভেতরে কোনো মাছ নয়, ছিল একটি বড় কাঠের সিন্দুক, পুরনো, ভারী, জং ধরা। মনে হচ্ছিল বহুদিন ধরে পানির নিচে পড়েছিল। কাদের আলীর বুকের ভেতর অজানা আশঙ্কা জমতে লাগল। তিনি কষ্ট করে সিন্দুকটি তীরে টেনে আনলেন এবং সাবধানে ঢাকনা খুলতে চেষ্টা করলেন। অনেক চেষ্টার পর ঢাকনা খুলে গেল। ঢাকনা খুলতেই তার মুখ হঠাৎ সাদা হয়ে গেল। সিন্দুকের ভেতরে শুয়েছিল একটি ছোট ছেলে। বয়স হবে ৮ কিংবা ৯ বছর। শরীর ভেজা, ঠান্ডায় জমে আছে, চোখ বন্ধ, শ্বাস খুবই ক্ষীণ। এক মুহূর্ত দেরি করলেন না কাদের আলী। নিজের পুরনো কিন্তু শুকনো চাদর খুলে শিশুটিকে জড়িয়ে নিলেন এবং তাকে বুকে তুলে নিয়ে দ্রুত কুঁড়ে ঘরের দিকে হাঁটা দিলেন। হাঁটতে হাঁটতে তার চোখ ভিজে উঠল। কে এমন নিষ্ঠুর হতে পারে যে একটি শিশুকে নদীর জলে ভাসিয়ে দেয়? ঘরে পৌঁছে তিনি চুলায় আগুন জ্বালালেন। শিশুটির ভেজা কাপড় বদলে দিলেন, গরম পানিতে শরীর মুছে দিলেন এবং সামান্য দুধ গরম করে খাওয়ানোর চেষ্টা করলেন। অনেকক্ষণ পর ছেলেটির চোখ ধীরে ধীরে খুলতে লাগল। তার চোখে ছিল ভয়ের ছাপ, ঠোঁট কাঁপছিল। খুব ক্ষীণ কণ্ঠে সে শুধু বলছিল, আমি, আব্বু। এই শব্দগুলো কাদের আলীর বুক ছিঁড়ে দিল। তিনি শিশুটির মাথায় হাত রেখে নরম স্বরে বললেন, বাবা, ভয় পাস না, তুই এখন নিরাপদে আছিস। যতদিন আমি বেঁচে আছি তোকে কেউ কষ্ট দিতে পারবে না। সেই রাতটা তিনি শিশুটির মাথার পাশে কোরআন শরীফ রেখে নামাজ পড়লেন এবং দোয়া করতে লাগলেন। কুঁড়ে ঘরের নীরবতায় যেন এক নতুন আলো এসে ঢুকেছিল। ভোরের আজান শোনা মাত্র তার মনে অদ্ভুত এক উষ্ণতা জন্ম নিল, যেন দীর্ঘ শীতের শেষে হঠাৎ সূর্যের আলো এসে পড়েছে। সকালবেলা তিনি শিশুটির পাশে গিয়ে বসে দেখলেন তার গাল একটু গোলাপি হয়ে উঠেছে, শ্বাস প্রশ্বাসও স্বাভাবিক হচ্ছে। কিছুক্ষণ পর ছেলেটি চোখ খুলে চারদিকে তাকিয়ে ভীত কণ্ঠে বলল, আপনি কে? আমার মা বাবা কোথায়? কাদের আলী মমতায় ভরা কণ্ঠে বললেন, আমি কাদের আলী, একজন জেলে। তোকে নদীতে একটি সিন্দুকের ভেতরে পেয়েছি। তোর অবস্থা খুব খারাপ ছিল। বাবা, তোর নাম কি? ছেলেটি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে বলল, আমার নাম রায়ান। তুই কোথায় থাকিস? তোর মা বাবার নাম কি? প্রশ্ন শুনে রায়ানের চোখে জল চলে এলো। সে কপাল চেপে ধরে বলল, আমার কিছুই মনে নেই, শুধু মনে আছে একটা বিকট শব্দ, তারপর অন্ধকার, তারপর ঠান্ডা আর পানি। কাদের আলী বুঝলেন ছেলেটি গভীর মানসিক আঘাতে আছে। তিনি আর কোনো প্রশ্ন করলেন না, বরং দুধ গরম করে নিজের হাতে পাত্রটি রায়ানের হাতে তুলে দিলেন। যখন রায়ান কাপা হাতে দুধের পাত্র ধরে প্রথম চুমুক নিল, তখন কাদের আলীর মনে হলো যেন আল্লাহ তাকে নতুন করে বেঁচে থাকার একটি কারণ দিয়েছেন। সারাদিন তিনি রায়ানের পাশে বসে থাকলেন। কখনো তার চুলে হাত বুলিয়ে দিলেন, কখনো হাসানোর চেষ্টা করলেন, কখনো কোরআন থেকে দোয়া পড়ে তার বুকে ফুঁ দিলেন। বহুদিন পর তার কুঁড়ে ঘরে শিশুর কান্না আর হাসির শব্দ শোনা গেল। গ্রামের মানুষ অবাক হয়ে লক্ষ্য করল, কাদের আলীর ঘর থেকে শিশুর আওয়াজ ভেসে আসছে। কেউ দূর থেকে তাকিয়ে রইল, কেউ কৌতূহলী হয়ে প্রশ্ন করল, কিন্তু কাদের আলীর চোখে তখন এক অদ্ভুত প্রশান্তি, যেন দীর্ঘ একাকিত্বের পর তার জীবনে নতুন একটি সম্পর্ক, নতুন একটি দায়িত্ব আর নতুন এক আশীর্বাদ এসে পৌঁছেছে। কিন্তু কাদের আলী কাউকে কিছুই বললেন না। তিনি জানতেন মানুষ প্রশ্ন করতে ভালোবাসে, কিন্তু সব প্রশ্নের উত্তর মানুষের কাছে থাকে না। অনেক উত্তর শুধু আল্লাহই জানেন।
তাই তিনি চুপ করে গেলেন। পরদিন ভোরে তিনি আবার নদীর দিকে রওনা হলেন। রায়ানকে চুলার পাশে গরম কাপড় মুড়িয়ে শুয়ে রেখে বললেন, বাবা, আমি তাড়াতাড়ি ফিরে আসব। তার বুকের ভেতর অদ্ভুত এক অনুভূতি কাজ করছিল। তিনি আকাশের দিকে তাকিয়ে ফিস ফিস করে বললেন, হে আল্লাহ, এই ছেলেটাকে পাঠিয়ে আমার ফাঁকা ঘরটা আবার জীবন্ত করে দিয়েছ। নদীর ধারে পৌঁছে তিনি আজ মাছের কথা যতটা ভাবছিলেন, তার চেয়ে বেশি ভাবছিলেন সেই সিন্দুকের কথা, যার ভেতর থেকে রায়ানকে পেয়েছিলেন। হয়তো সেই সিন্দুকের সাথেই লুকিয়ে আছে ছেলেটার অতীত। তিনি নদীর বালুচরে অনেকক্ষণ খোঁজাখুঁজি করলেন, আশেপাশের ঝোপঝাড়েও তাকালেন, কিন্তু আর কিছুই পেলেন না। নদী যেন সব গোপন করে রেখেছে। এদিকে রায়ান ঘরে একা ছিল। কৌতূহলী চোখে সে কুঁড়ে ঘরের কোণা কোণা দেখতে শুরু করল। এক কোণে সে একটি পুরনো কাঠের বাক্স খুঁজে পেল। বাক্স খুলে সে দেখল ভেতরে কিছু পুরনো ছবি, একটি টুপি, একটি তসবিহ এবং ছোট একটি বাটিতে রাখা লবণ। সে একটি ছবি হাতে তুলে নিল। ছবিতে কাদের আলী এক নারীর পাশে দাঁড়িয়ে আছেন। ছবির পেছনে কাপা হাতে লেখা, হালিমা, আমার দুনিয়া। রায়ানের ছোট্ট মনে অনেক প্রশ্ন জন্ম নিল। তার নিজের মা বাবাও কি এমনই ছিলেন? তারা কি এখনো কোথাও তাকে খুঁজছেন? সে ছবিটার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। সন্ধ্যায় কাদের আলী ঘরে ফিরতেই রায়ান দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। এই প্রথম কেউ তাকে এমন ভালোবাসায় আলিঙ্গন করল। হঠাৎ রায়ানের মুখ থেকে শব্দ বেরিয়ে এলো, আব্বু! কাদের আলী থমকে গেলেন। তার চোখ ভিজে উঠল। তিনি ছেলেটিকে বুকে টেনে নিয়ে ধীরে বললেন, আজ থেকে তুই কখনো একা হবি না। দিন যেতে লাগল। কুঁড়েঘরটা আর আগের মতো নিঃশব্দ রইল না। যেখানে আগে শুধু বাতাসে শব্দ শোনা যেত, সেখানে এখন শিশুর হাসি, প্রশ্ন আর কোরআন তিলাওয়াতের আওয়াজ ভেসে আসে। কাদের আলীর মুখে স্থায়ী এক শান্তির হাসি দেখা দিল। নদীতে যাওয়ার সময় তিনি যখন ঘরের দিকে ফিরে তাকাতেন, তার মনে হতো কেউ তার অপেক্ষায় আছে। কিন্তু আনন্দের সঙ্গে দায়িত্বও বেড়ে গেল। খাবারের প্রয়োজন এখন দ্বিগুণ, অথচ নদীতে আগের মতো মাছ পাওয়া যাচ্ছিল না। বাজারের দাম বাড়ছিল প্রতিদিন। একদিন কাদের আলী নদী থেকে সম্পূর্ণ খালি হাতে ফিরে এলেন। তিনি জাল একপাশে রেখে চুপচাপ চুলার পাশে বসে পড়লেন। রায়ান তার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারল ক্লান্তির চেয়েও বড় কিছু তাকে ভাবাচ্ছে। কিছুক্ষণ নীরব থাকার পর সে ধীরে জিজ্ঞেস করল, আব্বু, আজ কি আমরা না খেয়ে ঘুমাবো? কাদের আলী মৃদু হেসে বললেন, বাবা, যে আল্লাহর নাম নিয়ে বসে সে কখনো না খেয়ে ঘুমায় না। তিনি কোণে রাখা সামান্য চাল আর গুড় বের করলেন। সামান্য ডাল মিশিয়ে পাতলা খিচুড়ি রান্না করলেন। দুজনে মাটির থালায় বসে ভাগাভাগি করে খেল। রায়ান সেদিন শিখল, খাবার যত কমই হোক, পাশে যদি আপনজন থাকে তবে সেটাই সবচেয়ে বড় সম্পদ। পরদিন থেকে কাদের আলী আরেকটি কাজ শুরু করলেন। সকালে নদীতে মাছ ধরা আর বিকেলে গ্রামের ধনী জমিদার মুনির উদ্দিনের ক্ষেতে শ্রমিকের কাজ। বয়স তার শরীরকে ক্লান্ত করত, কিন্তু ইচ্ছাশক্তি ভাঙতে পারত না। সারাদিন পরিশ্রম শেষে ঘরে ফিরে যখন রায়ানকে পড়তে দেখতেন, তখন সব ক্লান্তি যেন মিলিয়ে যেত। রায়ানও বসে থাকত না কোনা। সে ঘর পরিষ্কার করত, পানি আনত, চুলায় হাঁড়ি বসাত এবং পাশের মসজিদে গিয়ে কোরআন শিক্ষায় অংশ নিত। মসজিদের ইমাম হাফেজ মাওলানা সাদিক সাহেব ছিলেন অত্যন্ত দয়ালু মানুষ। একদিন তিনি রায়ানকে তিলাওয়াত করতে শুনে বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, বাবা, তুমি আগে কোথাও পড়েছ? রায়ান মাথা নেড়ে বলল, হুজুর, আমার কিছু মনে নেই, কিন্তু শব্দগুলো যেন আগে থেকেই আমার ভেতরে ছিল। মাওলানা সাদিক কাদের আলীকে ডেকে বললেন, চাচা, এই ছেলেটার মধ্যে জ্ঞানের আলো আছে, তাকে থামাবেন না। কাদের আলীর চোখ আবার ভিজে উঠল। তিনি মনে মনে বুঝলেন, আল্লাহ এই শিশুটিকে শুধু তার ঘর ভরানোর জন্য পাঠাননি,
তার জীবনে বরকত আনার জন্যও পাঠিয়েছেন। কিন্তু জীবন কখনো পুরোপুরি সহজ হয় না। কয়েকদিন পর গ্রামে বড় এক চুরির ঘটনা ঘটল। জমিদার মুনির উদ্দিনের বাড়ি থেকে সোনার আংটি এবং নগদ অর্থ চুরি হয়ে গেল। গ্রাম জুড়ে গুজব ছড়িয়ে পড়ল। হঠাৎ একদিন জমিদারের একজন কর্মচারী চিৎকার করে বলতে লাগল, ওই জেলে আর নতুন যে ছেলেটা এসেছে ওরাই চোর। কিছুক্ষণের মধ্যেই কাদের আলীর কুঁড়েঘরের সামনে ভিড় জমে গেল। কেউ ফিসফিস করে বলল, ছেলেটাকে তো সিন্দুকের ভেতর পাওয়া গেছে, নিশ্চয়ই রহস্য আছে। কাদের আলী দরজার সামনে দাঁড়িয়ে সব শুনলেন। ভেতরে রায়ান ভয়ে কাঁপছিল। অবশেষে কাদের আলী দরজা খুলে শান্ত কণ্ঠে বললেন, কারো সন্দেহ থাকলে ঘর তল্লাশি করুন, অভিযোগে মানুষ চোর হয় না। গ্রামের কয়েকজন বয়োজ্যেষ্ঠ এগিয়ে এসে পুরো ঘর তল্লাশি করলেন। কিছুই পাওয়া গেল না। তবুও সন্দেহের ধোঁয়া পুরোপুরি কাটল না। সেই রাতে কাদের আলী রায়ানকে পাশে বসিয়ে বললেন, বাবা, মানুষ অনেক সময় তোমার অতীত জানে না, তবুও বিচার করে, কিন্তু তুমি কখনো নিজের চরিত্র হারাবে না। আল্লাহ সব দেখছেন। রায়ান চোখে জল নিয়ে বলল, আব্বু, আমি আর পড়তে চাই না। আমি শক্ত নই। সবাই যদি আমাকে চোর ভাবে, তবে আমি কিভাবে বাঁচব? কাদের আলী ছেলেটির কাঁধে হাত রেখে গভীরভাবে তার চোখের দিকে তাকালেন। তার কণ্ঠে ছিল দৃঢ়তা আর মমতা মিলিয়ে এক অদ্ভুত শক্তি। এখান থেকেই তাদের জীবনের নতুন পরীক্ষা শুরু। রায়ানের কণ্ঠ কাঁপছিল, কিন্তু চোখে ছিল অদ্ভুত দৃঢ়তা। সে বলল, আব্বু, আমি সত্য মানুষ হতে চাই, যেন কেউ আমাকে মিথ্যা বলে দাগাতে না পারে। কাদের আলী ছেলেটির কপালে চুমু খেলেন। গভীর আবেগে চোখ বন্ধ করে দোয়া করলেন, হে রব, যেভাবে তুমি হযরত মূসা আলাইহিসসালামকে নদীর ঢেউ থেকে নিরাপদে তুলে এনেছিলে, তেমনি এই শিশুটাকেও সম্মান, জ্ঞান আর করুণায় ঘিরে রেখো। এরপর থেকে রায়ান নিয়মিত মসজিদের মাদ্রাসায় যেতে শুরু করল। বয়সে ছোট হলেও তার ভেতরে ছিল অদ্ভুত এক তৃষ্ণা, যেন জ্ঞানের জন্য তার হৃদয় পুড়ে যাচ্ছে। মাওলানা সাদিক যা একবার বলতেন, সে তা মন দিয়ে শুনত এবং সহজেই মুখস্থ করে ফেলত। খুব অল্প সময়ের মধ্যেই গ্রামের অন্য বাচ্চারা তার কাছে কোরআন তিলাওয়াত শিখতে আসতে লাগল। কাদের আলীর ছোট কুঁড়েঘরটি ধীরে ধীরে এক টুকরো শিক্ষালয়ে পরিণত হল। সন্ধ্যার পর সেখানে কোরআনের সুর ভেসে আসত, আর সেই সুরে যেন পুরো গ্রাম একটু শান্তি খুঁজে পেত। তবুও মানুষের হৃদয় থেকে সন্দেহ পুরোপুরি দূর হয়নি। গ্রামের গলিতে হাঁটলে কিছু দুষ্ট ছেলে ফিসফিস করে বলতো, ওই যে সিন্দুক থেকে ওঠা ছেলে। কেউ কেউ আরও কটু কথা বলতো। রায়ান সব শুনত, কিন্তু মাথা নিচু করে এগিয়ে যেত। তার মনে পড়ত কাদের আলীর কথা, চরিত্রের মানুষ হয়ে ওঠো, দুনিয়া একদিন নিজেই চুপ হয়ে যাবে। এক রাতে কাদের আলী নদী থেকে খালি হাতে ফিরলেন। মাঠের কাজের মজুরি হিসেবে পেয়েছেন শুধু 2 মুঠো আটা আর কয়েকটি পেঁয়াজ। কুঁড়েঘরে ছোট একটি প্রদীপ জ্বালিয়ে বাবা ছেলে পাশাপাশি বসে রইলেন। কাদের আলী নরম স্বরে বললেন, বাবা, আজ রুটি একটাই হয়েছে, আমরা অর্ধেক অর্ধেক ভাগ করে খাব। রায়ান মৃদু হাসল, বলল, আব্বু, আজ আমার তেমন ক্ষুধা নেই, আপনি খান। কাদের আলী তার সামনে রুটির অর্ধেক টুকরো রেখে বললেন, রুটি যদি ভাগ হয়, তবুও আমাদের ভালোবাসা ভাগ হয় না। সেই রাতে তারা লবণ আর পানি দিয়ে অর্ধেক অর্ধেক রুটি খেয়েছিল। ক্ষুধা ছিল, কিন্তু তার চেয়েও বড় ছিল একে অপরের সঙ্গ। তারা বুঝেছিল ধৈর্য কখনো ক্ষুধার কাছে হারে না। মাস কয়েকের মধ্যেই রায়ানের তিলাওয়াতে এমন মাধুর্য এলো যে মসজিদে মানুষ দাঁড়িয়ে শুনত। একদিন মাওলানা সাদিক কাদের আলীকে বললেন, চাচা, এই ছেলেটি শুধু কপালের লিখন হয়ে আপনার কাছে আসেনি, তার জ্ঞান আল্লাহর দেওয়া এক আমানত।
এই আমানতকে পূর্ণতা দিতে হবে। কাদের আলী গর্বে মাথা উঁচু করে বললেন, হুজুর, আমার শরীর ভেঙে গেলেও এই ছেলের পড়াশোনা থামবে না। এরপর থেকে তারা দ্বিগুণ পরিশ্রম শুরু করলেন। সকালে নদীতে মাছ ধরা, বিকেলে মাঠে কাজ, রাতে মসজিদের প্রদীপের তেল ভরে দেওয়া। শরীর ক্লান্ত হয়ে পড়ত, কিন্তু তারা কখনো অভিযোগ করতেন না। তাদের কাছে প্রতিটি কষ্টই ছিল সওয়াবের আশা। কিন্তু হঠাৎ একদিন গ্রামে ভয়াবহ ঘটনা ঘটল। দুপুরের দিকে ডাকাত দল আক্রমণ করল। জমিদারের বাড়ি লুট হলো, মসজিদের ছাদে আগুন ধরানোর চেষ্টা করা হলো। আতঙ্কে মানুষ ঘরে লুকিয়ে পড়ল। ডাকাতরা পালিয়ে গেলে পঞ্চায়েত বসল। সরপঞ্চ কঠিন কণ্ঠে বললেন, যেদিন থেকে ওই অজানা ছেলেটা এসেছে, গ্রামে অশান্তি বাড়ছে। কাদের আলী তখন ভিড়ের এক পাশে দাঁড়িয়েছিলেন। তার মুখে রাগ ছিল না, ছিল গভীর কষ্ট। তিনি সামনে এগিয়ে এসে দৃঢ় কণ্ঠে বললেন, যে ছেলে কোরআন মুখস্থ করছে, যে মসজিদ পরিষ্কার রাখে, তাকে তোমরা সমস্যা বলছো? যে তোমাদের বাড়িতে পানি পৌঁছে দেয়, তার হাতেই কি ডাকাতির সাহস আছে? চারদিকে নীরবতা নেমে এলো। মাওলানা সাদিক সামনে এসে বললেন, চাচা ঠিক বলেছেন, আমাদের লজ্জা হওয়া উচিত। আমরা যে ভালোবাসা দিতে পারিনি, সেই ভালোবাসা এই ছেলেটাই আমাদের শিখিয়েছে। সেদিনের পর থেকে প্রকাশ্যে আর কেউ কিছু বলল না। কিন্তু রায়াম বুঝে গেল, মানুষের চোখে সন্দেহ খুব দ্রুত জন্মায়, আর তা মুছতে সময় লাগে। সেই রাতে কাদের আলী তার মাথায় হাত রেখে বললেন, বাবা, তুই শুধু আমার সন্তান না, এই গ্রামের আলো। আলো কখনো বাক্সের ভেতর আটকে থাকে না। রায়ান ধীরে বলল, আব্বু, আমি হাফেজ হতে চাই, আর আমি আমার অতীতও খুঁজে বের করব। কাদের আলী চমকে তাকালেন। অতীত? রায়ান বলল, কখনো কখনো স্বপ্ন দেখি, একটা বাগান, সাদা ফুল, আর এক নারীর কণ্ঠ আমাকে নামে ডাকে। খুব মায়া ভরা সেই ডাক। কাদের আলীর বুক কেঁপে উঠল। হয়তো সত্যিই সেই সিন্দুকের গল্প এখনো শেষ হয়নি। কয়েকদিন পর তারা একটি পুরনো তাবিজ আর রেশমি রুমাল খুঁজে পেল, যা সিন্দুকের ভেতর রায়ানের গলায় বাঁধা ছিল, কিন্তু ভেজা কাপড়ের ভেতর চাপা পড়েছিল। রুমালের ওপর সোনালি সুতায় খোদাই করা ছিল, আব্দুর রহমান আজফারের আমানত। মাওলানা সাদিক নামটি পড়ে থমকে গেলেন। তার চোখে গভীরতা নেমে এলো। তিনি বললেন, এই নাম শুধু একজন মানুষের নয়, একটি সম্ভ্রান্ত বংশের পরিচয়। আব্দুর রহমান আজফার ছিলেন মদিনা শহরের বড় ব্যবসায়ীদের একজন, ধার্মিক ও দয়ালু মানুষ। কয়েক বছর আগে সমুদ্রে তাদের নৌকা ডুবে যায়। সবাই মারা গেছে বলে খবর ছড়ায়, কিন্তু তিনি বলতেন তার ছেলে বেঁচে আছে। মাওলানা সাদিক ধীরে রায়ানের দিকে তাকালেন। যদি এই তাবিজ সেই পরিবারের হয়, তাহলে বুঝতে হবে তুমি সেই পরিবারের উত্তরাধিকারী। রায়ানের শরীর কেঁপে উঠল। তার ভেতরে যেন বহুদিনের অন্ধকারে এক ঝলক আলো জ্বলে উঠল। কাদের আলী চুপচাপ আকাশের দিকে তাকালেন। তিনি বুঝলেন, আল্লাহর লেখা কাহিনী এখন নতুন মোড় নিতে চলেছে। রায়ান বিস্ময়ে ভরা চোখে তাকিয়ে বলল, তাহলে কি আমি একজন রাজপুত্র? কাদের আলী হালকা হাসলেন, কিন্তু তার চোখে জমে থাকা অশ্রু লুকানো কেন না। তিনি ধীরে বললেন, তুই যাই হ বাবা, আমার কাছে তুই আল্লাহর পাঠানোর রহমত ছাড়া কিছু না। পরদিনই মাওলানা সাদেক একজন বিশ্বস্ত লোককে মদিনা নগরের উদ্দেশ্যে পাঠালেন। তার হাতে একটি চিঠি তুলে দেওয়া হলো। চিঠিতে লেখা ছিল, আপনার আমানত জীবিত আছে। যে শিশুকে সিন্দুকবন্দি অবস্থায় নদী থেকে উদ্ধার করা হয়েছিল, সে আজ কোরআন তিলাওয়াত করে, মানুষকে শিক্ষা দেয়। তার নাম রায়ান, এবং সে আপনার নামের স্মৃতি বহন করছে। 4 দিন পর গ্রামের ধুলোমাখা রাস্তায় একটি বড় গাড়ি এসে থামল। সঙ্গে ছিল 2 জন প্রহরী এবং এক বৃদ্ধ ব্যক্তি।
লম্বা সাদা দাড়ি, গভীর চোখ, যেন বহুদিনের অপেক্ষা তার মুখে ছাপ ফেলেছে। গাড়ি থেকে নেমে তিনি চারদিকে তাকাতে লাগলেন। মাওলানা সাদেক, কাদের আলী এবং রায়ানকে সামনে আনলেন। বৃদ্ধ লোকটি যখন রায়ানের সামনে এসে দাঁড়ালেন, যেন সময় থেমে গেল। তার ঠোঁট কাঁপছিল। কাঁপা গলায় বললেন, তুই কি রায়ান? রায়ান কিছু বুঝে উঠতে পারছিল না। বৃদ্ধ ব্যক্তি তার মাথায় হাত রেখে ফিসফিস করে বললেন, তোর মা সায়রা শেষবার তোকে আমার হাতে দিয়ে বলেছিল ওকে বাঁচিয়ে রেখো। তখন তুই মাত্র 1 বছরের শিশু ছিলি। রায়ানের বুক কেঁপে উঠল। সে ধীরে জিজ্ঞেস করল, আপনি কে? বৃদ্ধের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি বললেন, আমি তোর বাবা, আব্দুর রহমান আজফার। রায়ান স্থির থাকতে পারল না। সে তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। আব্বা, সব মনে নেই, কিন্তু এই নাম, এই কণ্ঠ যেন কোথাও থেকে চেনা। কাদের আলী দূরে দাঁড়িয়েছিলেন। তার চোখ ভেজা, কিন্তু মুখে ছিল অদ্ভুত প্রশান্তি। আব্দুর রহমান এগিয়ে এসে কাদের আলীর দিকে গভীর শ্রদ্ধায় মাথা নত করলেন। আপনি আমার সবচেয়ে মূল্যবান আমানতকে বাঁচিয়েছেন, তিনি বললেন। আপনি শুধু একজন জেলে নন, আপনি আমার জন্য আল্লাহর পাঠানো সাহায্য। আপনি আমাকে আমার দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ ফিরিয়ে দিয়েছেন। কাদের আলী নরম কণ্ঠে বললেন, আমি যা করেছি তা একজন মানুষের দায়িত্ব। সন্তান এখন আপনার। আব্দুর রহমান সঙ্গে সঙ্গে বললেন, না, তিনি শুধু আমার নন, আপনি তাকে যে চরিত্র, যে ঈমান শিখিয়েছেন তা কোনো ধন সম্পদের সঙ্গে তুলনা হয় না। তিনি আমাদের দুজনেরই সন্তান। পরদিন মসজিদে গ্রামের সবাইকে ডাকা হলো। তিলাওয়াতের পর মাওলানা সাদিক ঘোষণা করলেন, আজ আমাদের সামনে দাঁড়িয়ে আছে সেই ছেলে যাকে একদিন নদীর ঢেউ আমাদের কাছে এনে দিয়েছিল। আজ আমরা জানলাম সে মদিনার সম্মানিত ও পরহেজগার পরিবার আব্দুর রহমান আজফারের উত্তরাধিকারী। মানুষের চোখে জল এসে গেল। কেউ লজ্জায় মাথা নিচু করল, যারা একসময় সন্দেহ করেছিল। রায়ান মাথা নত করে বলল, আমি আজও সেই ছেলে যাকে নদী থেকে উদ্ধার করা হয়েছিল। যদি আমার কোনো পরিচয় থাকে তবে তা এই বৃদ্ধ আব্বুর কারণে, যিনি আমাকে শুধু রুটি দেননি, বরং দয়া আর চরিত্র শিখিয়েছেন। খবর দ্রুত ছড়িয়ে পড়ল। শহরের পত্রিকায় শিরোনাম হল, নদীতে হারিয়ে যাওয়া শিশু ফিরে পেল পরিবার। কিন্তু কুঁড়েঘরের ভেতর নেমে এলো এক গভীর নীরবতা। রায়ানের সামনে এখন 2টি পথ। একদিকে তার রক্তের পরিবার, ঐশ্বর্য, বড় বাড়ি, শিক্ষা ও সম্মান। অন্যদিকে সেই কুঁড়েঘর, যেখানে সে শিখেছে ধৈর্য, পরিশ্রম আর নিঃস্বার্থ ভালোবাসা। এক সকালে সে সিদ্ধান্ত নিল, সে মদিনায় যাবে, নিজের জ্ঞান পূর্ণ করবে, কিন্তু কাদের আলীকে কখনো ছাড়বে না। মসজিদে আবার ভিড় জমল। আব্দুর রহমান বললেন, আমি আজ আমার ছেলেকে সঙ্গে নিয়ে মদিনায় ফিরব। সেখানে তার জন্য উচ্চশিক্ষা অপেক্ষা করছে। কিন্তু বলুন কাদের ভাই, আপনি কি তাকে আমার হাতে তুলে দেবেন? কাদের আলী কিছুক্ষণ চুপ থেকে বললেন, সে আপনার রক্তের সন্তান, এতে সন্দেহ নেই, কিন্তু তার মন কি চায় তা ওই বলুক। রায়ান দৃঢ় কণ্ঠে বলল, আমি মদিনায় যাব, আমার জ্ঞান সম্পূর্ণ করব, আমার নামের মর্যাদা রাখব, কিন্তু প্রতি মাসে এই কুঁড়ে ঘরে ফিরে আসব, কারণ আমাকে এই নামের যোগ্য করেছে এই ঘর, এই মানুষ। মানুষের চোখ ভিজে উঠল। আব্দুর রহমান কাদের আলীর হাত ধরে বললেন, আপনি শুধু আমার ছেলের নয়, আমারও অভিভাবক। আমাদের সঙ্গে মদিনায় চলুন। কাদের আলী মৃদু হাসলেন। সেই হাসিতে ছিল তৃপ্তি। তিনি বললেন, আমার কুঁড়ে ঘরে আমার মুকুট। এখানে 2 টুকরো রুটিতে যে শান্তি পাই তা প্রাসাদেও মিলবে না। আমি এখানেই থাকব। তারপর থেকে রায়ান প্রতি মাসে গ্রামে ফিরত, কুঁড়ে ঘর পরিষ্কার করত, চূড়ায় রুটি বানাত আর কাদের আলীর পাশে বসে কোরআন তিলাওয়াত করত।
মদিনায় সে ধীরে ধীরে একজন সম্মানিত ইসলামী আলিম হয়ে উঠল। মানুষ তাকে নদীর সন্তান নামে ডাকত। সে শিশুদের শিক্ষা দিত, অনাথদের আশ্রয় দিত এবং প্রতিটি মজলিসে তার নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হতো। তবুও মাসের একটি নির্দিষ্ট দিনে সে সব সম্মান ও ব্যস্ততা ছেড়ে গ্রামে ফিরত। সেই পুরনো চাটাইয়ে বসত, সেই মাটির চুলার রুটি খেত আর কাদের আলীর পায়ে হাত রাখত। কাদের আলী এখন আরও বৃদ্ধ হয়ে গেছেন, কিন্তু তার মুখে আগের চেয়ে বেশি আলো। এক সন্ধ্যায় রায়ান আগের মতোই কুঁড়ে ঘরে ঢুকল। কাদের আলী চাটাইয়ে শুয়ে আছেন, পাশে একটি মাটির বাটিতে একটু দুধ রাখা। রায়ান এগিয়ে গিয়ে বলল, আব্বু, আমি এসেছি, দেখুন আমি আপনার জন্য দুধ এনেছি। কাদের আলী চোখ খুললেন, তার ঠোঁটে মৃদু হাসি ফুটল। তিনি ধীরে বললেন, বাবা, আজ তোর কণ্ঠ শুনেই বুঝলাম আমার দোয়া কবুল হয়েছে। সেই সন্ধ্যার বাতাসে অদ্ভুত এক শান্তি ছিল, যেন নদীর ঢেউ থেমে গিয়ে সাক্ষী দিচ্ছিল একটি সিন্দুক থেকে শুরু হওয়া গল্পের পূর্ণতার। রায়ান এগিয়ে এসে বলল, আব্বু, এবার আমি আপনাদের জন্য জৈতুনের তেল, নতুন কুর্তা আর কিছু ওষুধও এনেছি। মদিনার হাকিম নিজে দেখে দিয়েছেন। কাদের আলী ধীরে ধীরে উঠে বসলেন। তার ঠোঁটে ছিল প্রশান্তির হাসি, চোখে এক অদ্ভুত দীপ্তি। তিনি বললেন, বাবা, এখন আমার যাত্রা শেষের দিকে। আমি আল্লাহর কাছে আর কিছু চাই না। তিনি আমাকে এমন এক সন্তান দিয়েছেন যে একদিন এতিম ছিল আর আজ আলিম হয়ে মানুষের পথ দেখায়। রায়ানের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে কাদের আলীর হাত শক্ত করে ধরে বলল, আব্বু, আমার সঙ্গে মদিনায় চলুন। সেখানে বড় ডাক্তার আছে, আরাম আছে, ভালো ব্যবস্থা আছে। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। কাদের আলী নরম স্বরে বললেন, মদিনায় তো আমাকে যেতেই হবে বাবা, তবে সেই মদিনায় যেখানে আলোয়ের আসল কেন্দ্র। এবার আমার সফর এই দুনিয়ার নয়, পরের দুনিয়ার। সেই কথাগুলো শুনে রায়ানের বুক কেঁপে উঠল। রাত গভীর হল। তারা পাশাপাশি বসে রইল। বাইরে নদীর শব্দ শোনা যাচ্ছিল, যেন সেই নদীও এই মুহূর্তের সাক্ষী। রাতের শেষ প্রহরে কাদের আলী রায়ানকে কাছে টেনে নিলেন। তার কণ্ঠ দুর্বল হলেও স্পষ্ট ছিল। তিনি বললেন, বাবা, যদি কেউ তোকে জিজ্ঞেস করে তুই কে, তাহলে বলবি, আমি সেই জেলের আমানত যে মাছ ধরতে গিয়ে মানুষকে বাঁচিয়েছিল। মনে রাখিস, মানুষের আসল পরিচয় তার কাজেই। ভোরের তাহাজ্জুদের সময়, যখন আকাশে ফজরের আলো ধীরে ধীরে ফুটছিল, কাদের আলী চুপচাপ এই দুনিয়া ছেড়ে চলে গেলেন। তার মুখে ছিল প্রশান্তির হাসি, যেন দীর্ঘ সফরের শেষে তিনি কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছেছেন। খবর ছড়িয়ে পড়তেই পুরো গ্রাম কুঁড়েঘরের সামনে জড়ো হল। যে মানুষটিকে একদিন কেউ গুরুত্ব দেয়নি, তার জানাজায় ধনী গরিব ছোট বড় সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াল। প্রথমবার গ্রামের মানুষ বুঝল এক কুঁড়েঘরের জেলে কত বড় মনের মানুষ ছিলেন। জানাজার নামাজ নিজেই ইমামতি করল রায়ান। তার কণ্ঠ কাঁপছিল, তবুও সে দৃঢ় ছিল। যখন কবর দেওয়ার সময় এলো, একটি ছোট পাথরে খোদাই করে লেখা হলো, কাদের আলী, এক দরিদ্র মানুষ যিনি এক এতিমের জন্য রহমত হয়ে উঠেছিলেন। কয়েক মাস পর রায়ান গ্রামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করল। নাম দিলে মাদ্রাসাতুল কাদেরিয়া। সেখানে প্রতিটি এতিম ও দরিদ্র শিশু বিনামূল্যে পড়াশোনা করতে পারত। কুঁড়েঘরের জায়গাটিও সে আগের মতোই রেখে দিল, যেন স্মৃতি কখনো মুছে না যায়। মাদ্রাসার দেয়ালে রায়ান নিজের হাতে একটি বাক্য লিখে রাখল, মানুষের পরিচয় তার রক্তে নয়, তার কর্মে। মদিনায় সে সম্মানিত আলিম হিসেবে পরিচিত হল, কিন্তু নিজের পরিচয় দিতে গেলে এখনও বলতো, আমি এক জেলের সন্তান যিনি আমাকে শিখিয়েছেন ধৈর্য, সেবা আর ঈমানের মানে। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, মানুষের আসল মর্যাদা তার নাম, বংশ বা সম্পদে নয়। আসল মর্যাদা গড়ে ওঠে তার চরিত্রে, তার নিঃস্বার্থ ভালোবাসায় আর তার সেবায়। একজন দরিদ্র জেলে
কোনো স্বার্থ ছাড়াই একটি অনাথ শিশুকে বুকে টেনে নিয়েছিলেন। আর সেই শিশুই একদিন জ্ঞানের আলো হয়ে অসংখ্য মানুষের জীবন আলোকিত করল। কখনো কখনো ভাগ্য মানুষের দরজায় কড়া নাড়ে, কিন্তু সেই আনন্দের মুহূর্তেই তাকে এমন এক পরীক্ষার মুখে দাঁড় করিয়ে দেয় যেখানে ধৈর্য, বিশ্বাস আর সততার আসল মূল্য বোঝা যায়। আজকের এই গল্পটি এমন এক অসহায় কিন্তু প্রখর বুদ্ধিসম্পন্ন মানুষের, যার জীবনে সুখ এসেছিল ঠিকই, তবে সেই সুখের আড়ালেই লুকিয়েছিল কঠিন এক পরীক্ষা। একসময় এক ছোট্ট জনপদের প্রান্তে বাস করত এক দরিদ্র মানুষ, যার নাম ছিল রহিমউদ্দিন। তার সংসারে ছিল স্ত্রী সায়রা আর কয়েকটি নিষ্পাপ সন্তান। ঘরটি ছিল অভাবের ভারে নিউপজ। প্রতিদিনের রুটির জোগানই ছিল সবচেয়ে বড় চিন্তা। উপার্জনের নির্দিষ্ট কোনো পথ ছিল না। রহিমউদ্দিন ভোর হতেই নিজের পুরনো ঠেলাগাড়ি নিয়ে বেরিয়ে পড়ত। বাজার থেকে গলি, গলি থেকে পাড়া, মানুষের ভারী জিনিসপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দিত। সারাদিনের ঘাম ঝরানো পরিশ্রমের বিনিময়ে যে অল্প কোটি মুদ্রা পেত, তা দিয়ে কখনো সামান্য খাবার, কখনো তার একমাত্র গরুর জন্য সামান্য ঘাস কিনতে পারত। বেশিরভাগ দিনই এমন হতো যে গরুর খাবার জোগাতে গিয়েই নিজেরা না খেয়ে থাকতে হতো। আর সেদিন রাতে স্ত্রী সন্তানদের ক্ষুধার্ত চোখ দেখে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠত। এইভাবেই কষ্টে দিন কাটছিল। একদিন হঠাৎ করেই ভাগ্য যেন একটু সহানুভূতিশীল হল। সেদিন তাকে একটি বড় বোঝা বহনের কাজ দেওয়া হয়েছিল, আর সেই কাজের মজুরিও ছিল অন্য দিনের তুলনায় অনেক বেশি। হাতে যখন মোটা অঙ্কের টাকা এলো, রহিমউদ্দিনের চোখে আনন্দের ঝিলিক ফুটে উঠল। সে মনে মনে ঠিক করল, আজ বাড়িতে ভালো খাবার যাবে, বাচ্চারা পেট ভরে খাবে, আর তার গরুটির জন্যও কিনবে উন্নত মানের জবের একটি বড় বস্তা। বাজার থেকে সে চাল, ডাল, তেল, কিছু সবজি আর সামান্য মিষ্টি কিনল। তারপর গরুর জন্য জবের একটি বড় বস্তা ঠেলা গাড়িতে তুলে নিল। হৃদয় ভরা তৃপ্তি নিয়ে সে বাড়ি পথে রওনা দিল। ঠিক তখনই পথের ধারে এক অপূর্ব সুন্দরী তরুণী এসে তার সামনে দাঁড়াল। তার নাম ছিল মেহরিন। নরম কণ্ঠে সে একটি নির্দিষ্ট গলির ঠিকানা জানতে চাইল। রহিমউদ্দিন ছিল স্বভাবতই ভদ্র ও সহৃদয় মানুষ। সে সঙ্গে সঙ্গে থেমে বিস্তারিতভাবে পথের নির্দেশনা বুঝিয়ে দিতে লাগল। তরুণীটি কৃতজ্ঞতার হাসি হেসে ধন্যবাদ জানিয়ে চলে গেল। কিন্তু তার সৌন্দর্য এতটাই আকর্ষণীয় ছিল যে রহিমউদ্দিন কিছুক্ষণ অবচেতনেই তাকিয়ে রইল। যখন হঠাৎ বাস্তবে ফিরে পেছনে তাকাল, তখন তার বুক ধড়ফড় করে উঠল। তার ঠেলাগাড়ি আর গরু দুটোই উধাও, যেন মাটির সঙ্গে মিশে গেছে। মুহূর্তের মধ্যে তার আনন্দ বিষাদে পরিণত হল। সে পাগলের মতো এ গলি ও গলি, বাজার ও পথ, এমনকি আশেপাশের প্রাসাদের দিকেও ছুটে বেড়াতে লাগল। সবার কাছে জিজ্ঞেস করল, উচ্চস্বরে ডাকল, কিন্তু কোথাও কোনো খোঁজ মিলল না। শেষমেশ সে বুঝে গেল কোনো চোর তার সবকিছু নিয়ে পালিয়েছে। হতাশায় আকাশের দিকে হাত তুলে সে কাঁপা কণ্ঠে বলল, হে পরম করুণাময়, প্রতিদিন অল্প হলেও তুমি আমাকে রুজি দিয়েছ। আজ যখন একটু বেশি দিলে, তখনই কেন আমার সবকিছু কেড়ে নেওয়া হলো? এখন আমি আমার পরিবারের মুখে কি তুলে দেব? অসহায় মন নিয়ে সে ন্যায় বিচারের আশায় রাজপ্রাসাদের দিকে রওনা দিল, যেখানে শাসন করতেন সুলতান কামাল উদ্দিন। প্রাসাদের দরজায় প্রহরীরা তাকে আটকে দিলেও সে কান্নায় ভেঙে পড়ে চিৎকার করতে লাগল। তার আর্তনাদ প্রাসাদের ভেতর পৌঁছে গেল। সুলতান জানলা দিয়ে তাকিয়ে দেখলেন এক দরিদ্র মানুষ অঝরে কাঁদছে। দৃশ্যটি তার হৃদয় ছুঁয়ে গেল। তিনি আদেশ দিলেন লোকটিকে ভেতরে নিয়ে আসা হোক। দরবারে হাজির হয়ে রহিমউদ্দিন কাঁদতে কাঁদতে পুরো ঘটনা খুলে বলল। তার চোখে জল,
মুখে অসহায়তার ছাপ স্পষ্ট ছিল। সব শুনে সুলতান মৃদু হেসে বললেন, তোমার বিপদ কিন্তু তোমার মনোযোগের ফুলের ফল। পৃথিবীতে কোনো কিছু বিনামূল্যে আসে না। তারপরে সুলতানের দয়ালুর হৃদয় কঠোর থাকতে পারল না। তিনি রাজকোষ থেকে রহিমউদ্দিনকে ক্ষতিপূরণ ও অতিরিক্ত পুরস্কার দেওয়ার আদেশ দিলেন, যাতে সে নতুন করে তার জীবন শুরু করতে পারে। আনন্দে অভিভূত রহিমউদ্দিন কৃতজ্ঞচিত্তে মাথা নত করে প্রাসাদ থেকে বেরিয়ে এল। কিন্তু দরবারে উপস্থিত মন্ত্রী রাশেদ উদ্দিন সবকিছু গভীরভাবে পর্যবেক্ষণ করছিলেন। তার অন্তরে ঈর্ষার আগুন জ্বলে উঠল। তিনি মনে মনে ভাবলেন, একজন সাধারণ মানুষকে এত বড় পুরস্কার দেওয়া হলে অন্যরা একই কৌশল অবলম্বন করতে পারে। অবশেষে তিনি সুলতানের কাছে এগিয়ে গিয়ে নিচু স্বরে বললেন, হুজুর, আমার মনে হয় লোকটি সত্য বলেনি। সে হয়তো একটি মন গড়া গল্প সাজিয়ে আপনার সহানুভূতি অর্জন করেছে। সুলতান কামালউদ্দিন শান্ত গলায় বললেন, যদি তোমার মনে সন্দেহ থাকে তবে তাকে আবার ডেকে আনো এবং পরীক্ষা নাও। সৈনিক ফারহাদ ও রাজপ্রাসাদের প্রহরীরা আবার রহিমউদ্দিনকে দরবারে নিয়ে এল। দরবারে প্রবেশ করতেই সুলতান বললেন, যদি তুমি ওজিরের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তবে আগের চেয়েও বড় পুরস্কার পাবে, আর যদি ব্যর্থ হও তবে শাস্তি এড়াতে পারবে না। ওজির রাশেদ উদ্দিন ঠোঁটের কোণে বিদ্রুপের হাসি টেনে প্রশ্ন করলেন, বল তো, পৃথিবী কোথা থেকে শুরু হয়েছে এবং কোথায় গিয়ে শেষ হয়েছে? প্রশ্ন শুনে মুহূর্তের জন্য রহিমউদ্দিন স্তব্ধ হয়ে গেল। দরবার নিস্তব্ধ, সবার চোখ তার দিকে। কিন্তু পরের মুহূর্তেই সে মাথা তুলে শান্ত কণ্ঠে বলল, হুজুরের পা যেখানে পড়ে সেখান থেকেই পৃথিবীর শুরু, আর সেখানেই তার শেষ। দরবারে মৃদু হাসির ঢেউ উঠল। ওজির ভ্রু কুঁচকে বললেন, কিভাবে? রহিমউদ্দিন দৃঢ় কণ্ঠে উত্তর দিল, পৃথিবী গোলাকার। যে কোনো স্থান থেকে যাত্রা শুরু করলে ঘুরে আবার সেই স্থানেই ফিরে আসা যায়। তাই যদি হুজুরের পা থেকে শুরু ধরা হয় তবে সেখানেই শেষও হবে। এই বুদ্ধিদীপ্ত উত্তরে দরবার স্তব্ধ হয়ে গেল। সুলতান সন্তুষ্ট হয়ে হেসে উঠলেন এবং আগের চেয়ে দ্বিগুণ পুরস্কার দেওয়ার আদেশ দিলেন। রহিমউদ্দিন কৃতজ্ঞচিত্তে দরবার ত্যাগ করল, কিন্তু ওজিরের হৃদয়ে ঈর্ষার আগুন আরও দাউ দাউ করে জ্বলতে লাগল। রাতভর সে ঘুমোতে পারল না। তার মনে একটাই সংকল্প, যেভাবেই হোক এই সাধারণ মানুষটিকে হারাতে হবে। ভোরবেলা সে আবার সুলতানের কাছে গিয়ে বলল, হুজুর, লোকটি অত্যন্ত চালাক। ভাগ্য তার পক্ষে ছিল, কিন্তু সে ধোঁকা দিচ্ছে। আমাকে আরেকবার সুযোগ দিন, আমি তার আসল চেহারা প্রকাশ করব। সুলতান কিছুক্ষণ ভেবে অনুমতি দিলেন। আবারও সৈনিক ফারহাদ ও প্রহরীরা রহিমউদ্দিনকে তৃতীয়বারের মতো দরবারে হাজির করল। এবার দরবারে দাঁড়াতেই রহিমউদ্দিন বুঝতে পারল ওজিরের চক্রান্ত এখানেই শেষ নয়। তার বুকের ভেতর ভয় ঢেউ খেললেও মুখে সে স্থিরতা বজায় রাখল। সুলতান গম্ভীর স্বরে বললেন, ওজির, এবার তোমাকে আরেকটি প্রশ্ন করবে। যদি উত্তর দিতে না পারো তবে তোমার প্রাণদণ্ড হবে। ওজির ধীরে ধীরে এগিয়ে এসে শীতল হাসি হেসে প্রশ্ন করল, বলো তো, আল্লাহর মুখ কোথায়? প্রশ্নটি শুনে দরবারে গুঞ্জন ছড়িয়ে পড়ল। রহিমউদ্দিনের শ্বাস ভারী হয়ে উঠল, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে বলল, হুজুর, একটি মোমবাতি আনার অনুমতি চাই। অনুমতি মিলতেই সে একটি মোমবাতি জ্বালিয়ে সামলে রাখল। তারপর বিনীত কণ্ঠে জিজ্ঞেস করল, হুজুর, এই মোমবাতির আলো কোথায় পৌঁছেছে? সুলতান বললেন, চারদিকে ছড়িয়ে পড়েছে। রহিমউদ্দিন ওজিরের দিকে তাকিয়ে বলল, যেমন এই আলো চারদিকে বিরাজমান, তেমনি সৃষ্টিকর্তার নূর সর্বত্র বিরাজমান। তাকে নির্দিষ্ট কোনো স্থানে সীমাবদ্ধ করা যায় না। দরবারে প্রশংসার গুঞ্জন উঠল।
সুলতান সন্তুষ্ট হয়ে আবারও তাকে সম্মান ও পুরস্কার দিলেন। কিন্তু অজিরের ঈর্ষা এবার চরমে পৌঁছাল। সে স্থির করল এবার শেষ আঘাত দিতেই হবে। চতুর্থবারের মতো রহিমউদ্দিনকে দরবারে ডাকা হল। অজিত দৃঢ় কণ্ঠে বলল, এটাই শেষ প্রশ্ন। যদি সঠিক উত্তর দিতে পারো তবে তোমাকে একটি খেজুরের বাগান উপহার দেওয়া হবে, আর যদি ব্যর্থ হও তবে তোমার মাথা শহরের ফটকে ঝুলিয়ে রাখা হবে। রহিমউদ্দিন শান্তভাবে বলল, হুজুর, আমি কি 2 রাকাত নামাজ আদায় করার অনুমতি পেতে পারি? অনুমতি মিলল। সে অজু করল, নামাজ আদায় করল, আর তার অন্তরে এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো। ভয় যেন ধীরে ধীরে গলে গেল। নামাজ শেষে অজির প্রশ্ন করল, বলো, আল্লাহর কাজ কি? রহিমউদ্দিন কিছুক্ষণ নীরব রইল। অজিরের চোখে তখন বিজয়ের উজ্জ্বলতা। সে ভাবল, এবার আর বাঁচার উপায় নেই। কিন্তু সুলতান অজিরের মনের অভিসন্ধি বুঝতে পেরে কঠোর স্বরে বললেন, শুনে রাখো, যদি এই মানুষটি উত্তর দিতে পারে তবে আমি তোমাকে পদচ্যুত করে তাকে তোমার স্থানে নিয়োগ করব। এই কথা শুনে অজিরের মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে রহিমউদ্দিনের হৃদয়ে যেন আলোর ঝলকানি জ্বলে উঠল। সে মাথা নত করে বলল, হুজুরে আলী, আমি কি কথা বলার অনুমতি পেতে পারি? দরবার নিস্তব্ধ হয়ে গেল, কারণ সবাই বুঝতে পারছিল এবারের উত্তরই নির্ধারণ করবে এক দরিদ্র মানুষের ভাগ্য আর এক অহংকারী মন্ত্রীর পতন। রহিমউদ্দিন গভীরভাবে চারদিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, হুজুর, যদি অনুমতি দেন তবে আমার উত্তরের আগে একটি ব্যবস্থা নিতে চাই। আদেশ দিন, অজির রাশেদউদ্দিন তার রাজকীয় পোশাক খুলে ফেলুন। দরবারে সঙ্গে সঙ্গে নীরবতা নেমে এলো। কেউ শ্বাস নিচ্ছে কিনা তাও বোঝা যাচ্ছিল না। সুলতান কামালউদ্দিন কিছুক্ষণ রহিমউদ্দিনের চোখের দিকে তাকিয়ে রইলেন। তারপর দৃঢ় কণ্ঠে আদেশ দিলেন, অজির, তার কথা মতো করো। রাশেদউদ্দিন হতভম্ব হয়ে গেলেন। সারা জীবন যিনি রেশম জরির কাজ করা কাবা এবং মখমলের পাগড়িতে অভ্যস্ত, তাকে আজ সবার সামনে নিজের ঐশ্বর্যময় পোশাক খুলতে হচ্ছে। কিন্তু সুলতানের দৃষ্টিতে এমন কঠোরতা ছিল যে অমান্য করার সাহস তার হল না। কাঁপতে থাকা হাতে তিনি তার দামি পোশাক খুলে ফেললেন। তারপর রহিমউদ্দিন নিজের পুরনো জীর্ণ ও বলল, এগুলো পরুন। সুলতান উচ্চস্বরে বললেন, যা বলা হয়েছে তাই করো। অগত্যা অজির সেই ছেঁড়া বিবর্ণ কাপড় পরলেন। তার চোখে লজ্জা আর অপমানের অশ্রু জমে উঠল। আর ঠিক তখনই রহিমউদ্দিন অজিরের রাজকীয় পোশাক পরিধান করল। রেশম আর জরির পোশাকে তাকে আর আগের দিনের সাধারণ মজুর বলে মনে হচ্ছিল না। যেন মুহূর্তেই তার ব্যক্তিত্বের এক নতুন রূপ প্রকাশ পেল। এরপর রহিমউদ্দিন বিনয়ের সঙ্গে বলল, হুজুর, আদেশ দিন, সাবেক অজির তার আসন থেকে সরে দাঁড়ান। সুলতান ইশারা করলেন। রাশেদউদ্দিন ধীরে ধীরে নিজের আসন ছেড়ে নিচে নেমে এলেন। সেই আসন যেখানে বসে তিনি বছরের পর বছর বিচার করেছেন, আজ তার নাগালের বাইরে চলে গেল। রহিমউদ্দিন সুলতানের পাশে গিয়ে অজিরের আসনে বসল। পুরো দরবার বিস্ময়ে হতবাক হয়ে এই দৃশ্য দেখছিল। নিচে দাঁড়িয়ে থাকা রাশেদউদ্দিনের দিকে তাকিয়ে রহিমউদ্দিন বলল, হুজুর, এটাই আমার উত্তর। আল্লাহর কাজ হল কাউকে উচ্চ আসনে বসানো এবং কাউকে সেই আসন থেকে নামিয়ে আনা। তিনি যাকে ইচ্ছা সম্মান দেন, যাকে ইচ্ছা অপমানিত করেন। একটু আগেও তিনি ছিলেন ক্ষমতাবান অজির, আর আমি ছিলাম এক অসহায় দরিদ্র মানুষ। আর এখন মুহূর্তের ব্যবধানে অবস্থান বদলে গেছে। এটাই প্রমাণ করে সবকিছুই তার ইচ্ছার অধীন। দরবারে গুঞ্জন উঠল।
সুলতানের মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। তিনি উচ্চস্বরে বললেন, অসাধারণ উত্তর। আজ থেকে তুমিই আমার নতুন ওজির। রাশেদ উদ্দিনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু সুলতান কঠোর স্বরে আদেশ দিলেন, তার হিংসা ও অন্যায়ের শাস্তি হিসেবে তাকে ২০টি বেত্রাঘাত করা হোক। সৈনিক ফারহাদ ও প্রহরীরা সঙ্গে সঙ্গে তাকে ধরে নিয়ে গেল। প্রতিটি আঘাতে তার আর্তনাদ শোনা যাচ্ছিল, কিন্তু দরবারে কেউ করুণা দেখাল না, কারণ সবাই জানত এটি তার নিজের কর্মফলের পরিণতি। এরপর সুলতান রহিমউদ্দিনের দিকে তাকিয়ে বললেন, আমি তোমাকে তোমার প্রজ্ঞা ও ধৈর্যের জন্য অভিনন্দন জানাই। পৃথিবী কখনো স্থির নয়। এখানে না সুখ চিরস্থায়ী, না দুঃখ। যে আজ ক্ষমতার আসনে, কাল সে সাধারণ মানুষের কাতারে নেমে আসতে পারে, আর যে আজ উপেক্ষিত, কাল সে সম্মানের শিখরে পৌঁছাতে পারে। এই সাবেক অজির কৃতজ্ঞ হওয়ার পরিবর্তে ঈর্ষা বেছে নিয়েছিল, আর সেই ঈর্ষাই তার পতনের কারণ হয়েছে। রহিমউদ্দিনের চোখে কৃতজ্ঞতার অশ্রু ভেসে উঠল। সে মাথা নত করে দাঁড়িয়ে রইল। সুলতান শেষ আদেশ দিলেন, তাকে এখান থেকে সরিয়ে নাও। আমি আর তার মুখ দেখতে চাই না। এইভাবেই এক দরিদ্র মানুষের ধৈর্য, বুদ্ধি ও বিশ্বাস তাকে এনে দিল সম্মান ও মর্যাদার আসন। আর এই শিক্ষাই আমাদের মনে করিয়ে দেয়, ভাগ্য পরিবর্তন হতে সময় লাগে না। তাই অহংকার নয়, কৃতজ্ঞতাই মানুষের সবচেয়ে বড় অলংকার। প্রহরীরা রাশেদ উদ্দিনকে টেনে দরবারের বাইরে নিয়ে গেল, আর সেই সঙ্গে তার বছরের পর বছর ধরে গড়ে তোলা সম্মান, ক্ষমতা আর ঐশ্বর্য এক মুহূর্তেই ধুলোয় মিশে গেল। যে মানুষটি সবার সামনে মাথা উঁচু করে চলত, সে দিন শেষে লাঞ্ছিত ও পরাজিত হয়ে প্রাসাদের ফটক পেরোল। এদিকে নতুন দায়িত্ব ও রাজকীয় পোশাকে সজ্জিত রহিমউদ্দিন যখন নিজ বাড়ির পথে রওনা দিল, তার সঙ্গে ছিল ছোট একটি শোভাযাত্রা। সামনে সৈনিক ফারহাদ ও কয়েকজন রক্ষী, পেছনে রাজকীয় রথ। তার সাধারণ কুঁড়েঘরের সামনে যখন সেই রথ থামল, তখন স্ত্রী শায়রা ও সন্তানরা বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। শায়রা ভয়ার্ত কণ্ঠে বলল, এসব কি হচ্ছে? রহিমউদ্দিন শান্তভাবে সব ঘটনা খুলে বলল। কিভাবে তার গরু হারিয়ে গিয়েছিল, কিভাবে দরবারে প্রশ্নের পর প্রশ্নের উত্তর দিয়েছে, আর শেষ পর্যন্ত কিভাবে তাকে অজিরের দায়িত্ব দেওয়া হয়েছে। শায়রা আবেগে ভরে উঠল। সে বলল, আল্লাহ মহান, গতকাল আমরা না খেয়ে ঘুমিয়েছি, আর আজ তুমি রাজদরবারের অজির। সন্তানরা আনন্দে বাবাকে জড়িয়ে ধরল। ছোট্ট সেই ঘরটিতে যেন উৎসব নেমে এলো। কিন্তু রহিমউদ্দিন ক্ষমতার নেশায় ভেসে গেল না। নতুন দায়িত্ব নেওয়ার পর প্রথম কাজ হিসেবেই সে নিজের পুরনোল্লার দরিদ্র মানুষদের জন্য বড় দাওয়াতের আয়োজন করল। চাল, মাংস, মিষ্টি, কাপড় ও অর্থ বিতরণ করা হল। সে সবার সামনে দাঁড়িয়ে বলল, যখন আমি অভাবে ছিলাম, তোমরাই আমার খোঁজ নিয়েছ। আজ যদি আমি তোমাদের ভুলে যাই, তবে এই পদমর্যাদার কোনো মূল্য নেই। মানুষেরা তার জন্য দোয়া করতে লাগল। কেউ বলল, আল্লাহ তোমাকে আরও সম্মান দিন। কেউ বলল, তুমি পুরনো দিন ভুলে যাওনি, এটাইটি তোমার সবচেয়ে বড় গুণ। রহিমউদ্দিন বিনয়ের সঙ্গে জবাব দিল, সবই সৃষ্টিকর্তার অনুগ্রহ। আমি তো কাল পর্যন্ত তোমাদেরই একজন ছিলাম। অন্যদিকে রাশেদ উদ্দিনের অবস্থা দিন দিন করুণ হয়ে উঠল। তার প্রাসাদ, চাকরবাকর ও সম্পদ সব বাজেয়াপ্ত হল। যে মানুষটিকে একসময় শত শত লোক সালাম দিত, আজ তার খোঁজ নেওয়ারও কেউ রইল না। শেষ পর্যন্ত সে শহরের এক কোণে ভাঙা ঘরে আশ্রয় নিল। খাবার জোটাটাতে না পেরে তাকে ভিক্ষা পর্যন্ত করতে হল। একদিন ক্ষুধা ও ক্লান্তিতে জর্জরিত অবস্থায় সে রাস্তায় হাঁটছিল। হঠাৎ দূর থেকে দেখতে পেল রাজকীয় রথে করে নতুন অজির রহিমউদ্দিন আসছেন। তার মনে ক্ষীণ এক আশার আলো জ্বলল। সে দৌড়ে রথের সামনে গিয়ে কাঁপা কণ্ঠে বলল,
হুজুর, আমার প্রতি দয়া করুন, আমি অনাহারে আছি। রথ থামল। রহিমউদ্দিন নেমে এসে তার দিকে তাকাল। ছেঁড়া কাপড়, এলোমেলো চুল আর ক্লান্ত চোখ দেখে তার মন নরম হয়ে গেল। সে ধীরে বলল, তুমি তো সেই মানুষ যে আমাকে সর্বনাশ করতে চেয়েছিলে। রাশেদুদ্দিন মাথা নিচু করে বলল, আমি হিংসায় অন্ধ হয়ে গিয়েছিলাম। আজ আমি আমার শাস্তি পেয়েছি। আপনি যদি সাহায্য না করেন, আমি বাঁচব না। কিছুক্ষণ নীরব থেকে রহিমউদ্দিন তার খাজাঞ্চিকে ডাকলেন। তিনি বললেন, এই মানুষটির জন্য খাবার, কাপড় ও থাকার ব্যবস্থা করো। তাকে কিছু অর্থও দাও, যাতে সে নতুনভাবে শুরু করতে পারে। রাশেদুদ্দিন বিস্ময়ে তাকিয়ে রইল। সে বলল, আপনি আমার প্রতি দয়া করছেন, অথচ আমি আপনাকে ধ্বংস করতে চেয়েছিলাম। রহিমউদ্দিন মৃদু হেসে বলল, শত্রুতা করা সহজ, ক্ষমা করা কঠিন। যখন আমি বিপদে ছিলাম, সৃষ্টিকর্তা আমাকে সাহায্য করেছেন। আজ তুমি বিপদে আছো, আমি যদি সাহায্য না করি, তবে আমার প্রাপ্ত সম্মানের মূল্য কি? এই কথাগুলো শুনে রাশেদউদ্দিনের চোখ ভিজে উঠল। সে বলল, আমি আমার ভুল বুঝেছি। আমি নতুন জীবন শুরু করব। রহিমউদ্দিন বলল, সৃষ্টিকর্তা ক্ষমাশীল ও পরম দয়ালু। যদি তিনি ক্ষমা করতে পারেন, তবে আমরা কেন পারব না? যাও, সৎ পথে ফিরে এসো। সেই দিনটির পর রাশেদউদ্দিন সত্যিকার অর্থে অনুতপ্ত হল। সে নিয়মিত প্রার্থনায় যেতে শুরু করল, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে লাগল এবং জীবনের বাকি সময়টা বিনয় ও সততার সঙ্গে কাটানোর চেষ্টা করল। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, ক্ষমতা ও সম্পদ চিরস্থায়ী নয়, কিন্তু চরিত্র ও মানবিকতা মানুষের আসল পরিচয়। যে মানুষ কৃতজ্ঞ থাকে, তাকে সম্মান দেওয়া হয়, আর যে হিংসা বেছে নেয়, তার পতন অনিবার্য। সাবেক অজির রাশেদউদ্দিন সত্যিকার অনুতপ্ত হওয়ার পর ধীরে ধীরে নিজের জীবন বদলে ফেলল। সে গরিবদের সাহায্য করতে শুরু করল এবং অতীতের অন্যায় ও অহংকার থেকে সম্পূর্ণ সরে এল। মানুষের চোখে সে আর আগের মতো ক্ষমতাবান ব্যক্তি নয়, বরং একজন ভুল স্বীকার করা মানুষ, যে নতুনভাবে বাঁচতে শিখেছে। অন্যদিকে নতুন অজির রহিমউদ্দিনের ন্যায় বিচার ও প্রজ্ঞার কথা চারদিকে ছড়িয়ে পড়তে লাগল। প্রজারা বলতে শুরু করল, সুলতান কামালউদ্দিন সত্যিই একজন বিচক্ষণ ও দয়ালু মানুষকে দায়িত্ব দিয়েছেন। রাজ্যে শৃঙ্খলা ও স্বস্তির বাতাস বইতে লাগল। একদিন দরবারে জমি নিয়ে বিরোধের একটি মামলা এলো। দুই ভাই মুখোমুখি দাঁড়িয়ে আছে। বড় ভাই দাবি করল পুরো জমি তার। ছোট ভাই বলল তারও অর্ধেক পাওয়ার অধিকার রয়েছে। কোনো লিখিত দলিল ছিল না। সুলতান রহিমউদ্দিনের মতামত জানতে চাইলেন। রহিমউদ্দিন বড় ভাইকে জিজ্ঞেস করলেন, তুমি কি তোমাদের বাবার বৃদ্ধ বয়সে তার দেখাশোনা করেছিলে? সে মাথা তুলে বলল, হ্যাঁ, আমি তার সেবা করেছি। তারপর ছোট ভাইয়ের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, তুমি তখন কোথায় ছিলে? ছোট ভাই লজ্জায় মাথা নিচু করে রইল। রহিমউদ্দিন শান্তভাবে সুলতানকে বললেন, হুজুর, ন্যায় বিচার মানে কেবল সমান ভাগ নয়। ন্যায় বিচার মানে প্রত্যেককে তার দায়িত্ব ও পরিশ্রম অনুযায়ী প্রাপ্য দেওয়া। যদি সেবা ও দায়িত্বের কোনো মূল্য না থাকে, তবে সমাজে কর্তব্যবোধ টিকে থাকবে না। সুলতান তার যুক্তি পছন্দ করলেন এবং সেই অনুযায়ী জমি বণ্টনের আদেশ দিলেন। দরবারে উপস্থিত সবাই বুঝল, ন্যায় মানে অন্ধ সমতা নয়, বরং বিবেক নির্ভর সিদ্ধান্ত। কিছুদিন পর আরেকটি ঘটনা ঘটল। এক ব্যবসায়ী এসে অভিযোগ করল, সে একজনের কাছে পণ্য বিক্রি করেছে, ৩ মাসের মধ্যে মূল্য পরিশোধের কথা ছিল, কিন্তু ৬ মাস পেরিয়ে গেলেও টাকা দেওয়া হয়নি। কোনো লিখিত প্রমাণও ছিল না। অভিযুক্ত ব্যক্তিকে ডাকা হল, আর সে সবার সামনে অস্বীকার করল। রহিমউদ্দিন স্থির কণ্ঠে বললেন, যদি তুমি সত্যিই পণ্য না নিয়ে থাকো, তবে সৃষ্টিকর্তার নামে শপথ করো। এই কথা শুনে লোকটির মুখ ফ্যাকাশে হয়ে গেল, কপালে ঘাম জমল। কিছুক্ষণ নীরব থাকার পর সে মাথা নিচু করে স্বীকার করল, আমি পণ্য নিয়েছিলাম, কিন্তু ইচ্ছাকৃতভাবে
সময় নষ্ট করছিলাম। রহিমউদ্দিন বললেন, মিথ্যার আয়ু খুব ছোট। তুমি এখনই সম্পূর্ণ অর্থ পরিশোধ করবে এবং বিলম্বের কারণে 10% অতিরিক্ত দেবে। লোকটি সঙ্গে সঙ্গে অর্থ পরিশোধ করল। ব্যবসায়ী কৃতজ্ঞচিত্তে দোয়া করল। এভাবেই সময় এগিয়ে চলল। রহিমউদ্দিন প্রজ্ঞা, ন্যায়পরায়ণতা ও করুণার সমন্বয়ে রাজ্যের প্রশাসন পরিচালনা করতে লাগলেন। সুলতান তার উপর ভরসা করতেন এবং তার সিদ্ধান্তে সন্তুষ্ট থাকতেন। রাজ্যে শান্তি ও স্থিতি বজায় রইল। একদিন দরবারে সুলতান রহিমউদ্দিনকে বললেন, তোমার কি মনে আছে প্রথমবার যখন তুমি আমার কাছে এসেছিলে? তখন তুমি ছিলে এক দরিদ্র বোঝা বহনকারী, আর আজ তুমি আমার সবচেয়ে বিশ্বস্ত ওজির। বলো তো, এই যাত্রা থেকে কি শিক্ষা পেয়েছ? রহিমউদ্দিন বিনয়ের সঙ্গে উত্তর দিলেন, হুজুর, আমি শিখেছি এই পৃথিবীতে কিছুই চিরস্থায়ী নয়। দরিদ্রতা যেমন স্থায়ী নয়, তেমনি ধন সম্পদও নয়। সম্মান স্থায়ী নয়, অপমানও নয়। সবই পরিবর্তনশীল এবং সবই সৃষ্টিকর্তার ইচ্ছাধীন। যে আজ উচ্চ আসনে আছে, কাল সে নিচে নেমে যেতে পারে, আর যে আজ নিচে আছে সে কাল উচ্চতায় পৌঁছাতে পারে। সুলতান সন্তুষ্ট হয়ে আবার জিজ্ঞেস করলেন, আর যখন তোমার কিছুই ছিল না, তখন কেমন ছিলে? আর এখন যখন অনেক কিছু আছে, তখন কেমন? রহিমউদ্দিন বললেন, যখন আমার কাছে কিছুই ছিল না, তখনও আমি কৃতজ্ঞ ছিলাম, আর আজ যখন অনেক কিছু আছে, তখনও আমি কৃতজ্ঞ। পার্থক্য শুধু এই যে আগে আমি নিজের রুটির জন্য প্রার্থনা করতাম, আর এখন অন্যের রুটির জন্য করি। এই উত্তরে সুলতান আবেগাপ্লুত হয়ে বললেন, যে মানুষ অভাবে কৃতজ্ঞ থাকে এবং প্রাচুর্যে অহংকারী হয় না, সেই মানুষই প্রকৃত সফল। এরপর সুলতান জানতে চাইলেন, সাবেক ওজিরের খবর কি? রহিমউদ্দিন শান্তভাবে বললেন, হুজুর, তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন। এখন তিনি সৎ ও বিনয়ী জীবনযাপন করছেন। দরবারে উপস্থিত সবাই নীরবে উপলব্ধি করল, ক্ষমতা মানুষকে বড় করে না, মানুষের চরিত্রই তাকে বড় করে। সাবেক ওজির রাশেদউদ্দিন ধীরে ধীরে নিজের জীবনকে সৎ পথে ফিরিয়ে আনলেন। তিনি নিয়মিত নামাজ আদায় করতে শুরু করলেন, গরিবদের সহায়তা করলেন এবং অতীতের অন্যায় আচরণের জন্য অনুতপ্ত হয়ে বিনয়ী জীবনযাপন করতে লাগলেন। এই খবর শুনে সুলতান কামালউদ্দিন সন্তুষ্ট হয়ে বললেন, এটি অত্যন্ত প্রশংসনীয়। প্রত্যেক মানুষেরই দ্বিতীয় সুযোগ পাওয়া উচিত। তুমি তার প্রতি যে দয়া দেখিয়েছ, তা তোমার প্রজ্ঞা ও উদারতার প্রমাণ। দরবারে কিছুক্ষণ নীরবতা নেমে এলো। তারপর সুলতান ধীর কণ্ঠে বললেন, আমি চাই আমার রাজ্যের মানুষ এই ঘটনার মধ্য থেকে শিক্ষা গ্রহণ করুক। এই কাহিনী সবার মাঝে প্রচার করা হোক, যাতে তারা বুঝতে পারে হিংসা কত বড় বিপদ এবং কৃতজ্ঞতা কত বড় নেয়ামত। সেই দিন থেকেই রহিমউদ্দিন ও রাশেদউদ্দিনের ঘটনাটি সারা রাজ্যে ছড়িয়ে পড়ল। মানুষ একে অপরকে গল্পটি শোনাতে লাগল। কেউ বলতো, হিংসা একজন ক্ষমতাবান মানুষকে পথের ভিখারিতে পরিণত করেছিল। আবার কেউ বলতো, কৃতজ্ঞতা ও ধৈর্য একজন সাধারণ শ্রমিককে রাজ্যের সর্বোচ্চ সম্মানের আসনে বসিয়েছে। সবাই বুঝতে শুরু করল, হিংসা মানুষকে নিচে নামিয়ে দেয়, আর ক্ষমা ও ন্যায়বিচার মানুষকে সম্মানের উচ্চতায় তুলে আনে। ধন সম্পদ, পদমর্যাদা ও বাহ্যিক সম্মান সবই ক্ষণস্থায়ী, কিন্তু চরিত্র, কৃতজ্ঞতা ও মানবিকতা চিরস্থায়ী প্রভাব রেখে যায়। প্রিয় দর্শক, এই গল্প আমাদের শেখায়, জীবনে উত্থান পতন আসবেই, কিন্তু যার হৃদয়ে কৃতজ্ঞতা থাকে এবং যে অন্যের প্রতি ন্যায় ও দয়া প্রদর্শন করে, শেষ পর্যন্ত সম্মান তারই প্রাপ্য হয়। এমন অনুপ্রেরণামূলক ও শিক্ষামূলক সত্য কথা শুনতে ট্রু স্টোরি বাংলার সঙ্গে থাকুন। আপনার মতামত আমাদের জন্য মূল্যবান। ধন্যবাদ। আজ বলবো এমন একজন নারীর কাহিনী যে কিনা লোভে পড়ে নিজের সম্মান বিলিয়ে দিয়েছিল।
এবং তার শেষ পরিণতি কী হয়েছিল তা জানতে হলে শেষ পর্যন্ত সাথেই থাকুন। অনেক পুরনো সময়ের কথা। আরবের মরুভূমির বুকে গড়ে উঠেছিল একটি ছোট্ট জনপদ। সেখানকার মানুষগুলো ছিল বেশ সাদাসিধে, অল্পে তুষ্ট এবং সাধারণ জীবনযাপনে অভ্যস্ত। কিন্তু সেই জনপদেরই এক জীর্ণ শীর্ণ ঘরে বাস করত একজন ব্যক্তি। তার নাম ছিল করিম। নামের মতো সে ছিল নরম হৃদয়ের এবং আল্লাহর ওপর অগাধ ভরসা রাখা একজন মানুষ। কিন্তু ভাগ্য তাকে এমন এক পরীক্ষার মধ্যে ফেলে রেখেছিল যা কোনো যুদ্ধক্ষেত্রে তলোয়ারের থেকেও ছিল ধারালো, কোনো বিষধর সাপের থেকেও ছিল বেশি ভয়ঙ্কর। আর সেই পরীক্ষা আর কিছুই না, বরং সেটা ছিল তার নিজের স্ত্রী নার্গিস। নার্গিস রূপের দিক দিয়ে ছিল একেবারে রাজকন্যার মতো, কিন্তু তার মুখের ভাষা ছিল এমন তিক্ততা ও তীক্ষ্ণতা যা শুনলে যে কারো মন ছিন্ন ভিন্ন হয়ে যাবে। করিম প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠে জঙ্গলের দিকে রওনা দিত। কাঠ কেটে তা বাজারে বিক্রি করত, আর সেই সামান্য টাকা দিয়ে কোনো মতে সংসারের উনুন জ্বলত। কিন্তু সারাদিনের ক্লান্তি আর ঘামে ভেজা শরীর নিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরলে শান্তির বদলে তার কপালে জুটত স্ত্রীর ঝাঁঝালো ও জ্বালাময়ী কথা। নার্গিসের অন্তরে লোভ আর অকৃতজ্ঞতা এমনভাবে ভরে ছিল যে সে প্রায় ধনী লোকেদের উদাহরণ টেনে নিজের স্বামীকে অনেক অপমান করত। একদিনের কথা, তখন ছিল প্রচণ্ড গরম। সূর্য যেন চারিদিকে আগুন ঝরাচ্ছিল। করিম সারাদিন খেটেও বাজার মন্দার কারণে খুব অল্প রোজগার করতে পারল। একজন বাড়ি ফিরে তার হাতে ছিল শুধু কয়েকটা খেজুর আর শুকনো রুটির এক টুকরো। দরজায় পা রাখতে সে দেখল তার স্ত্রী নার্গিস উঠোনে বসে তার এক প্রতিবেশীর স্ত্রীর নতুন কাপড় আর গয়না দেখছে। এসব দেখে তার চোখ মুখে ছিল অনেক হিংসা আর রাগ। এরপর করিমকে খালি হাতে বাড়িতে প্রবেশ করতে দেখে সে চেঁচিয়ে উঠল আর বলল, ওহে হতভাগা, আজও এই শুকনো রুটি এনেছ? দুনিয়া কোথা থেকে কোথায় পৌঁছে গেছে, আর আমার ভাগ্যে শুধু এই দারিদ্রতা আর লাঞ্ছনায় জুটেছে। করিম শান্ত স্বরে বলল, দেখো, আল্লাহর শুকরিয়া আদায় করো। তিনি আমাদের না খাইয়ে রাখেননি। এটা হালাল রিজিক, এতে বরকত আছে। তুমি তো জানোই আমি চুরি বা প্রতারণা করতে পারি না। এই কথা শুনে নার্গিসের মুখ রাগে লাল হয়ে উঠল। সে রুটির টুকরোটা মাটিতে ছুঁড়ে ফেলে বলল, তোমার এই ইমানদারি তুমি নিজের কাছে রাখো। আমার বরকত চাই না, আমার আরাম চাই, যেটা আমার আশেপাশে থাকা প্রতিবেশীরা পাচ্ছে। মনে রেখো, যদি শিগগিরই ভালো কাপড় আর গয়নার ব্যবস্থা না করো, তাহলে আমি এমন কিছু করব যার পর তুমি কারোর সামনে মুখ দেখানোর যোগ্য থাকবে না। এই কথাগুলো করিমের হৃদয়ে ছুরির মতো বিঁধে গেল। এটা শুধু অভিযোগ নয়, এ ছিল এক ভয়ঙ্কর হুমকি। নার্গিস বলে গিয়েছিল, একজন নেক স্ত্রী স্বামীর পোশাক হয়, তার লজ্জার কারণ নয়। করিম চুপচাপ মাটিতে পড়ে থাকা রুটিটি তুলে পরিষ্কার করল এবং তা পানি দিয়ে গিলে খেল। আর নার্গিস তখনও তাকে গালমন্দ করেই চলেছে। নার্গিস তার স্বামীকে বলছে, তোমার নামাজ আর সবর আমাকে সোনার চুরি এনে দেবে না। আমি তোমাকে বিয়ে করে জীবনটা নষ্ট করেছি। আমার বাবা তো আমাকে এক ব্যবসায়ীর হাতে তুলে দিতে চেয়েছিলেন, আমি বোকামি করেছি। করিম জানত এই মুহূর্তে শয়তান তার স্ত্রীর ওপর ভর করেছে, তাই সে কিছু বলল না, শুধু মনে মনে দোয়া করল, হে মালিক, আমাকে এই পরীক্ষায় ধৈর্য দাও আর আমার স্ত্রীকে হিদায়েত দাও। এরপর রাত গভীর হলো। করিমের ঘরের পরিবেশটা যেন কবরস্থানের মতো ভারী আর নিস্তব্ধ ছিল। করিম ক্লান্ত শরীর নিয়ে শুয়ে পড়ল, কিন্তু নার্গিসের চোখে ঘুম ছিল না। তার মাথায় চলছিল ষড়যন্ত্র। সে ঠিক করল, যেভাবেই হোক সে নিজের চাহিদা পূরণ করবে। স্বামীর ইজ্জত বিসর্জন দিয়েও সে নিজের সব আশা পূরণ করবে। এখন করিমের এই সময়টা ছিল সেই ভয়ঙ্কর সময় যখন শত্রু সীমান্তে নয়, বরং নিজের ঘরের ভেতরে অবস্থান করছে। বাহিরের শত্রুর সঙ্গে লড়াই সহজ, কিন্তু ঘরের ভেতি যখন সর্বনাশে নেমে পড়ে, তখন বুদ্ধি আর সাহস দুটোই হার মানে। রাত কেটে গেল, ভোরের আলো উঠল, কিন্তু করিমের বাড়ির উঠোনে যেন আলো নয়, আরো ঘন হতাশা নেমে এলো। করিম নামাজ পড়ে চোখ ভেজা হাতে দোয়া করল, কিন্তু উঠে দেখে নার্গিস না নাস্তার ব্যবস্থা করেছে, না তার দিকে তাকিয়েছে। মুখ ফিরে বসে আছে, যেন সে অনেক পর। করিম পেটে পাথর বেঁধে এক চুমুক পানি খেল, এরপর কাঁধে পুরনো কুড়োল তুলে দরজার দিকে গেল। যাওয়ার সময় শান্ত স্বরে বলল, নার্গিস, চেষ্টা করব আজ ভালো কিছু নিয়ে ফিরতে, তুমি নিজের খেয়াল রেখো। জবাবে সে ব্যঙ্গ করে বলল, আমার খেয়াল অন্য কেউই রাখবে, তোমার ওপর ভরসা করাই বোকামি, ভালো কিছু না আনলে আর ফিরো না। স্ত্রীর মুখে এমন কটু বাক্য শুনে তার মনটা ভেঙে গেল। আর এই ভাঙ্গার মন নিয়েই করিম জঙ্গলে গেল। সেখানে গিয়ে সে অনেক পরিশ্রম করল, অতিরিক্ত খাটুনি করল। এতে হাতে ফোসকা ফেটে রক্ত ঝরল, তবু সে থামল না। সন্ধ্যায় কাঠ বিক্রি করে সে নিজের জন্য খাবার না কিনে নার্গিসের জন্য সস্তা দেখে একটা ঝকঝকে ওড়না কিনল। কিন্তু বাড়ি ফিরে সে দেখল তার ঘরে সিন্দুক ভাঙ্গা এবং সবকিছু এলোমেলো।
এরপর করিম লক্ষ্য করল তার স্ত্রীর গলায় একটা চকচকে সোনার হার। এরপর করিমের চোখ পড়ল ভাঙ্গা মাটির গুল্লুকের দিকে, যেখানে সে অনেক বছর ধরে টাকা জমিয়েছিল নিজের বৃদ্ধ বয়সের জন্য আর মায়ের স্মৃতির জন্য। করিম তখন এসব দেখে কাপা কণ্ঠে সে বলল, তুমি আমার সিন্দুক ভেঙে টাকা নিয়েছ, ওটা তো আমার মায়ের শেষ স্মৃতি ছিল। নার্গিস নির্দয়ভাবে বলল, হ্যাঁ নিয়েছি। গ্রামে আজ ব্যবসায় এসেছিল, এই সোনার হারটা ভালো লেগেছিল তাই কিনে নিয়েছি। প্রতিবেশীদের সামনে আমি কিছুই পরে যেতে পারিনি, এখন অন্তত মুখ দেখাতে পারবো। নার্গিসের কাছ থেকে পাওয়া এই আঘাত কোনো টাকার আঘাত ছিল না, বরং সেটা ছিল তার কাছ থেকে পাওয়া বিশ্বাসের আঘাত। কারণ করিম কল্পনাই করতে পারেনি তার স্ত্রী এতটাই নিচে নেমে যাবে। করিম তখন কাঁদতে কাঁদতে বলল, তুমি শুধু আমার টাকা নয়, আমার ইজ্জত আর শান্তি বিক্রি করেছ। কিন্তু নার্গিস চেঁচিয়ে উঠল আর বলল, কান্নাকাটি বন্ধ করো, আর যদি পুরুষ হয়ে থাকো তাহলে উপার্জন করো। সে রাতটা করিম না খেয়েই কাটালো, আর বাহিরে এসে আকাশের দিকে তাকিয়ে শুধু বলল, হে রব, যখন নিজের আপনজনরাই শত্রু হয় তখন মানুষ কোথায় আশ্রয় নেবে। কিন্তু গল্প এখানে শেষ নয়। নার্গিসের লোভ তখনও শেষ হয়নি। পরদিন সে এমন এক ষড়যন্ত্রে নামল যা করিমের অবশিষ্ট সম্মানও ধ্বংস করে দিতে চলেছিল। নার্গিস ঠিক করে ফেলেছিল যে এবার সে করিমকে বাধ্য করবে এমন কিছু করার জন্য যা সে জীবনে কখনো করেনি, অর্থাৎ মানুষের সামনে তাকে হাত পাতাবে কিংবা সুদের জালিয়াতির খপ্পরে ফেলবে। পরের সকালে সে এমন একটি পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছিল যা করিমের শেষ সম্মানটুকু নষ্ট করে ফেলবে। এবং পরদিন সকালবেলা সূর্যের আলো চারিদিকে ছড়িয়ে পড়তেই তার শয়তানি পরিকল্পনা শুরু হয়ে গেল। করিম সকালবেলা জঙ্গলে যাওয়ার উদ্দেশ্যে জুতা পরছিল। তখনই নার্গিস দরজায় দাঁড়িয়ে তার পথ বন্ধ করল। তার চোখে এমন এক নিষ্ঠুরতা ছিল যা কোনো ফাঁসি দেওয়ার দারোগার চোখে দেখা যায়। সে করিমের হাত থেকে তার কাঠ কাটার কুড়োলটা ছিনিয়ে নিয়ে দূরে ফেলল এবং কঠোর কণ্ঠে বলল, আজ তুমি জঙ্গলে যাবে না আর সেই বাজে কাঠও সংগ্রহ করবে না যেটা দিয়ে তুমি দুবেলার জন্য দুটো রুটি কিনে আনো। আজ তুমি সরাসরি এ শহরের বড় ব্যবসায়ী জামিলের বাড়িতে যাবে এবং তার কাছ থেকে ঋণ চাইবে। এটি শুনে করিমের মনটা ভীষণ খারাপ হয়ে গেল, কারণ ব্যবসায়ী জামিল এই পুরো অঞ্চলে তার খারাপ স্বভাব এবং সুদের জন্য বিখ্যাত ছিল এবং সে গরিবদের দুর্দশা দেখে আনন্দ পেত। করিম কেঁদে কেঁদে বলল, নার্গিস, আল্লাহর জন্য আমাকে সেখানে পাঠিও না। সে আমার দারিদ্রতা নিয়ে মজা করবে। আমি আজ পর্যন্ত কখনো কারো কাছে হাত পাতিনি। আমি কঠোর শ্রম করে তোমার ইচ্ছা পূরণ করার চেষ্টা করব। আমার মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কাজ করতে আমাকে বাধ্য করো না। কিন্তু নার্গিসের ওপর যেন কোনো শয়তান ভর করে আছে। সে করিমের উপর চিৎকার করে বলল, তোমার এই মর্যাদা আমার কোনো কাজে লাগবে না। সামনে এক প্রতিবেশীর বিয়ে আছে, সেখানে সব মহিলারা নতুন পোশাক পরে আসবে। যদি তুমি আজ সন্ধ্যা পর্যন্ত ব্যবসায়ী জামিলের কাছ থেকে টাকা না নিয়ে আসো, তাহলে আমি সবার সামনে বলবো যে আমার স্বামী একজন ছোট লোক, যে তার স্ত্রীর ছোট্ট ইচ্ছাটুকু পূরণ করতে পারছে না, এবং তারপর আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। এই কথা শুনে করিমা নিজের চোখের পানি ধরে রাখতে পারে না। একজন মানুষের জন্য এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে। এবার বাধ্য হয়ে করিম সেই সুদের ব্যবসায়ী জামালের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। এবার যখন করিম জামিলের বাড়িতে গিয়ে পৌঁছালো, তখন সেখানে আগে থেকেই অনেক লোক ছিল। তখন দারোয়ান তাকে ধাক্কা দিয়ে দূরে দাঁড় করালো। করিম ঘন্টার পর ঘন্টা রোদে দাঁড়িয়ে রইল। তার ঠোঁট শুকিয়ে গেল, মাথা ঘোরাতে শুরু করলো। যখন জামিল বাহিরে এলো, করিম কাপা ঠোঁটে বলতে শুরু করলো। জামিল তখন জোরালোভাবে হেসে ভরা মজলিসে সবাইকে শুনিয়ে বলল, আরে সবাই দেখো, এই তো সেই করিম যে বড় বড় ইমানদারির কথা বলতো, আজ নিজের স্ত্রীর শখ পূরণ করতে ভিখারির মতো আমার দরজায় দাঁড়িয়েছে। সেখানে উপস্থিত লোকেরা হেসে উঠল। করিম লজ্জায় মাথা ঝুঁকিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। সেই মুহূর্তে তার মনে হলো তার আত্মা যেন মরে গেছে। জামিল কয়েকটি টাকার নোট করিমের দিকে এমনভাবে ছুড়ে দিল যেন কুকুরের সামনে হাড় ছোড়া হচ্ছে। করিম মাটি থেকে টাকা তুলল এবং নিজের মুঠোয় নিল। আসলে ওগুলো টাকা ছিল না, ওগুলো ছিল তার সম্মানের ছাই। এরপর করিম বাড়ি ফিরে এলো এবং টাকাগুলো নার্গিসের হাতে দিল। সেই সময় তার চোখে এমন এক শূন্যতা ছিল যা চিৎকার করে বলছিল, আজ তুমি তোমার স্বামীকে হত্যা করেছ। কিন্তু নার্গিস খুশি হয়ে টাকা গুনতে গুনতে বলল, দেখলে, আমি তো বলেছিলাম তোমার টাকা আনার উপায় আছে, তুমি ইচ্ছাকৃতভাবে কৃপণতা করছো। সে একবারও করিমের হতাশ মুখ বা তার চোখে জমে থাকা কষ্টটাকে দেখল না। করিম নিঃশব্দে সেখান থেকে উঠে এলো এবং বাড়ির পেছনের অন্ধকার ঘরে গিয়ে বসল, যেখানে সে প্রায় একা কাঁদত। আজ তার সহ্য সীমা শেষ। কিন্তু ভাগ্য তার জন্য আরও এক বড় ধাক্কা রেখেছিল।
যে জামিলের কাছ থেকে সে টাকা এনেছিল সে কখনো উপকার করে ভুলে যাওয়ার মানুষ নয়, বরং করিমের অসহায়কে কাজে লাগিয়ে সে এমন কিছু চেয়েছিল যা করিমের জীবন চিরতরে ধ্বংস করতে পারত। এদিকে নার্গিস পরবর্তী পদক্ষেপের পরিকল্পনা করছিল। অন্ধকার ঘরে বসে করিম নিজের অস্তিত্ব আঁকড়ে ধরার চেষ্টা করছিল। তার অবস্থা সে পাখির মতো ছিল যার ডানা কেটে দেওয়া হয়েছে, কিন্তু তাকে উঁচুতে ওড়ার জন্য তাড়ানো হচ্ছে। বাইরে নার্গিসের পায়েলের ঝনঝন এবং গুনগুন করার শব্দ আসছিল, যা করিমের ক্ষতে নুন ছিটানোর মতো কাজ করছিল। যে নারীর জন্য সে জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস, নিজের সম্মান, বাজারে বিক্রি করেছিল, সে নারী তখন আয়নার সামনে বসে নিজেকে দেখে আনন্দে মগ্ন। নার্গিস সেই টাকা দিয়ে শুধু ঝলমলে পোশাকই কেনেনি, হাত পা সাজানোর জন্য মেহেদি এবং চুড়িও এনেছে। সাজগোজ শেষ করে সন্ধ্যায় সে উঠোনে বের হলো। এরপর করিমের ঘরে দরজা লাথি মারল এবং গর্বের সঙ্গে বলল, এ অভাগা, বাইরে বের হয়ে দেখ, আমি কি কোনো নবাবের বেগমের থেকে কম দেখাচ্ছি? আজ বিয়েতে গেলে সবাই অবাক হয়ে আমার দিকে তাকাবে। সাবধান, ওখানে এসে তুই আবার কাদো কাদো মুখ দেখিয়ে থাকিস না। তুই ঘরেই থাকো, ঘর পাহারা দে। করিম ধীরে ধীরে তার ঘর থেকে বের হলো। তার চোখ ফুলে গেছে, মুখ ফ্যাকাশে হয়ে গেছে। সে একবার নার্গিসের দিকে তাকালো। তার স্ত্রীকে সুন্দর দেখাচ্ছিল, কিন্তু সে সৌন্দর্যের আড়ালে লুকানো কুৎসিত হৃদয়টি করিম স্পষ্ট দেখছিল। ক্লান্ত কণ্ঠে সে বলল, নার্গিস, আমি কোথাও যাব না, আমার আর হাঁটার শক্তি নেই। আল্লাহর দোহাই, তাড়াতাড়ি ফিরে এসো। আমার মনটা অশান্ত, মনে হচ্ছে কিছু খারাপ ঘটবে। নার্গিস এসে বলল, তোমার মন সবসময় অশান্ত থাকে, ভীতু মানুষ। আমি দেরি করব, ওখানে ভালো করে খাওয়া দাওয়া করব। তোমার ঘরে শুকনো টুকরো ছাড়া কিছু নেই। এই কথা বলে সে তার প্রতিবেশীদের সঙ্গে চলে গেল। এদিকে করিম একা পড়ে রইল। ক্ষুধার জ্বালায় সে অনেক কাতরাচ্ছিল। কিছুক্ষণ পর তার দরজায় জোরে ধাক্কা পড়ল। তখন ভয়ে করিম দরজা খুলল। তখন সে দেখল দরজার সামনে দাঁড়িয়ে আছে জামিলের কর্মচারী মুন্সি। তার হাতে মোটা কাগজ, পাশে আছে দুইজন শক্তপোক্ত লাঠিয়াল। মুন্সি করিমকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল, আর সে কাগজটা মুখ মেরে চিৎকার করে বলল, শোনো কাঙ্গাল, সাহেব বলেছেন যে টাকা নিয়েছিস তা হলো ঋণ, আর সেই ঋণের জামানত হিসেবে এই কাগজ নেওয়া হয়েছে। আগামী জুম্মা পর্যন্ত টাকা না দিলে এই বাড়ি আমাদের সাহেবের হয়ে যাবে। এই নে তার বন্ধকনামা। টাকা নেওয়ার সময় অজ্ঞান অবস্থায় তুই আঙ্গুলের ছাপ দিয়েছিস। সব জানতে পেরে করিম মাটিতে লুটিয়ে পড়ল। কাঁদতে কাঁদতে মুন্সির পা ধরল, বলল, না, এটা হতে পারে না। এই বাড়ি আমার বাপদাদার স্মৃতি, এটাই আমার মাথার একমাত্র সাদ। এটা চলে গেলে আমি স্ত্রীকে নিয়ে কোথায় যাব? মুন্সি লাথি দিয়ে সরিয়ে হেসে বলল, এখন কাঁদলে কিছু হবে না, টাকা দাও, না হলে রাস্তায় ভিক্ষার জন্য প্রস্তুত হও। তোর বউয়ের শখ দেখে তো এই বাড়ি বিক্রি হওয়াই ছিল। এরপর ওরা চলে গেল। করিম মাটিতে পড়ে রইল। তার চোখে যেন অন্ধকার নেমে এলো। যার প্রতিটি ইট সে রক্ত মেহনত দিয়ে বাঁচিয়েছিল, আজ নার্গিসের এক মুহূর্তের জেদ আর মিথ্যা গৌরবের জন্য সেই ঘর হারাতে হবে। সে দেয়ালে মাথা ঠুকে কাঁদতে লাগল। চিৎকার করে বলল, হে রব, এ কেমন পরীক্ষা! আমি আমার সম্মান হারিয়েছি, এবার কি আমার আশ্রয়টুকুও চলে যাবে? আমি আরও কত আত্মত্যাগ করব আমার স্ত্রীর জন্য? এরপর রাত গভীর হলো। তখনই গলিতে শোরগোল পড়ল। নার্গিস ফিরল। তার হাতে ছিল মিষ্টি ও মাংসের থলি। গুনগুন করতে করতে সে ভেতরে ঢুকল এবং দেখল করিম মাটিতে পড়ে থাকা হাতে একটা কাগজ ধরে বসে আছে। তখন নার্গিস বলল, আবার কি নাটক শুরু করলে? মরলে নাকি? ওঠো, দেখো আমি কি এনেছি। করিম জ্বলন্ত চোখ তুলে কাগজ দেখিয়ে কাপা কণ্ঠে বলল, অভিনন্দন নার্গিস, তোমার নতুন পোশাক আর কয়েক ঘন্টার আনন্দের বিনিময়ে আমি আমাদের বাড়ি বিক্রি করেছি। টাকা না দিলে আমরা রাস্তায় নেমে পড়ব। করিম ভেবেছিল হয়তো এখন নার্গিস ভেঙে পড়বে, কিন্তু সে চিৎকার করে বলল, এতে আমার দোষ কি? তুমি তো একজন পুরুষ, তাই উপার্জন করো আর নিজের ঘর বাঁচাও। বাড়ি গেলে কি হবে? আমি এমনিতেও এই বন্দি জীবনে বিরক্ত হয়ে গেছি। এই কথা বলে সে ঘরে চলে গেল। করিম খোলা আকাশের নিচে বসে রইল। সে রাত সে সিদ্ধান্ত নিল আর কাঁদা চলবে না। পরদিন সে ঘরের বাকি সব জিনিসপত্র, এমনকি নিজের কাপড় বাসন সব পটলিতে বেঁধে বাজারে নিয়ে গেল। এরপর নার্গিস ঘুম থেকে জেগে পুরো ঘর খালি দেখে রাগে লাল হয়ে চেঁচিয়ে বলল, তুমি কি করছো? আমার রান্না ঘরের সব বাসনগুলো কোথায়? করিম এই প্রথমবার তার স্ত্রীর চোখে চোখ রেখে কঠিন কণ্ঠে বলল, এগুলো কোনো বাসন নয়, বরং এগুলো আমার চামড়া, যা আমি নিয়ে যাচ্ছি যেন তোমার মাথার উপর ছাদ থাকে। আর যদি একবারও তুমি এ নিয়ে অভিযোগ করো, তাহলে আমি ভুলে যাব তুমি আমার স্ত্রী। এই বলে করিম পটলি নিয়ে চলে গেল। আসলে সেগুলো ছিল তার মায়ের স্মৃতি, যা তিনি মৃত্যুর সময় করিমকে দিয়ে গিয়েছিলেন আর বলেছিলেন, বাবা, যখনই তোর খুব খারাপ সময় আসবে তখন এগুলো বিক্রি করে নিজের ইজ্জত বাঁচাবি।
আজ ঠিক সেই সময় এসে গিয়েছিল, কিন্তু করিমের মনে হচ্ছিল সে যেন তার মাকে বিক্রি করতে যাচ্ছে। বাজারে পৌঁছে সে যখন এক পুরনো দোকানে থামল এবং কাঁপতে থাকা হাতে সেই বাসনের পুটলিটা খুলল, তখন দোকানদার ভীষণ অবজ্ঞার চোখে জিনিসগুলো দেখল এবং তাচ্ছিল্য করে বলল, করিম মিয়া, এখন তো ঘরের বাসনপত্র বিক্রি করার দিন এসে গেছে। শুনেছি তোমার বউয়ের শখ নাকি বড় নবাবী। এ কথা শুনে করিম লজ্জায় মাথা নুয়ে ফেলল। ধীর কণ্ঠে বলল, ভাই, আমাকে খোঁচা দিও না, শুধু ঠিকঠাক দামটা দাও, একটা ঋণ শোধ করতে হবে। দোকানদার তার অসহায়তার সুযোগ নিয়ে সেই দামি বাসনগুলোর দাম মাটির দামে নামিয়ে দিল। করিম জানত এটা অন্যায়, কিন্তু সে আর কী বা করতে পারত। নীরবে কয়েকটা টাকা নিয়ে চোখের জল মুছতে মুছতে সোজা জামিলের বাড়ির দিকে রওনা দিল। সেখানে পৌঁছে সে টাকাগুলো জামিলের কর্মচারীর টেবিলে রেখে হাত জোড় করে বলল, এই নিন সুদের টাকা, এবার তো আমার ঘরটাকে আমাকে থাকতে দিন। কর্মচারী টাকা গুনে এক ধূর্ত হাসি হেসে বলল, আরে করিম, এটা তো শুধু গত মাসের সুদ, আসল টাকা তো যেমন ছিল তেমনই আছে। আর শোনো, সাহেব বলেছেন পরের বার টাকা আনতে দেরি হলে শুধু ঘর নয়, তোমার সেই সুন্দর বউয়ের গয়নাগুলো খুলে নেওয়া হবে। করিমের সারা শরীরে আগুন জ্বলে উঠল, কিন্তু সে চুপই রইল, কারণ গরিবের রাগ শেষ পর্যন্ত তাকেই পোড়ায়। সে খালি হাত আর দুঃখভরা মন নিয়ে ফিরে এলো, কিন্তু সে জানত না, যখন সে নিজের ইজ্জত বাঁচাতে বাজারে অপমানিত হচ্ছিল, ঠিক সেই সময় তার ঘরে শয়তান নতুন খেলা শুরু করেছে। করিমের অনুপস্থিতিতে জামিল তার এক পুরনো ও ধূর্ত দাসীকে নার্গিসের কাছে পাঠিয়েছিল। সেই দাসী, যার মুখে ছিল নিরীহতার মুখোশ আর মন ভরা ছিল বিষ, সে নার্গিসের পাশে বসে মিথ্যা সহানুভূতি দেখিয়ে বলল, তুমি কোথায় এই ফকিরের সঙ্গে থেকে নিজের যৌবন নষ্ট করছো? তোমার তো কোনো প্রাসাদের রানী হওয়া উচিত ছিল। জামিল সাহেব তো তোমার কথা বলতে বলতে প্রায় ক্লান্ত। তিনি বলেন, যদি নার্গিসের মতো বুদ্ধিমান নারী তার কাছে থাকত, তবে তিনি তাকে চোখের মণি করে রাখতেন। দারিদ্র্যে অতিষ্ঠ নার্গিস এসব কথা শুনে গলে যেতে লাগলো। তার চোখে লোভের ঝিলিক ফুটে উঠল। সে আগ্রহ ভরে জিজ্ঞেস করল, সত্যি কি জামিল সাহেব আমার সম্পর্কে এমন কিছু বলেন? কিন্তু আমি কী বা করতে পারি? আমার কপালে তো এই কাঠুরেটাই লেখা। সে দাসী ধীরে বলল, কপাল বদলানো তো নিজের হাতেই বোন। সাহেব বলেছেন, কখনো যদি টাকার বা কাপড়ের দরকার হয়, নির্দ্বিধায় তার বাড়িতে চলে যাবে, তার দরজা সবসময় খোলা। করিমকে জানানোর দরকার নেই, পুরুষরা তো এমনিতে সন্দেহ করে। এই বিষ ঢেলে দিয়ে সেই দাসী চলে গেল, কিন্তু নার্গিস আর আগের নার্গিস রইল না। এখন তার মাথায় শুধু জামিলের বাড়ির স্বপ্ন। সন্ধ্যায় করিম ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে বাড়ি ফিরিয়ে দেখল চুলা জ্বলেনি, আর নার্গিস আয়নার সামনে বসে চুলা আঁচড়াচ্ছে। করিম নরম গলায় বলল, নার্গিস, কিছু খাবার আছে? সকাল থেকে শুধু পানি খেয়েছি। নার্গিস ফিরে না তাকিয়ে রুক্ষভাবে বলল, ঘরে রান্নার কিছু থাকলে তো রান্না করতাম, বাসনি যখন বেঁচে দিয়েছ, রান্না করব কিসে? আর আমি তোমার চাকরানি নই যে দিনরাত রান্না করব। যাও, কোথাও থেকে ভিক্ষা করে খাও। করিমের মনটা তখন ভেঙে চুরমার হয়ে গেল। সে রাতে তার ঘুম এলো না। উঠোনে শুয়ে আকাশের তারার দিকে তাকিয়ে সে ভাবতে লাগলো, আর ভালোবাসায় কোথায় ঘাটতি ছিল? কেন তার এই ত্যাগ এই নারী দেখতে পেল না? অন্যদিকে নার্গিস জেগেছিল, কিন্তু অন্য কারণে। সে ভাবছিল, করিমের সঙ্গে থেকে সে শুধু অপমানই পেয়েছে, অথচ জামিলের আরাম আর সম্পদ তার অপেক্ষায়। সে ঠিক করল, পরদিন করিম জঙ্গলে গেলে সে চুপি চুপি জামিলের বাড়িতে যাবে। পরদিন ভোরে করিম উঠে পড়ল, মুখে অদ্ভুত বিষণ্ণতা। যাওয়ার সময় সে অনেকক্ষণ নার্গিসকে ঘুমন্ত অবস্থায় দেখল, যেন এটাই শেষ দেখা। সে ধীরে নার্গিসের মাথায় হাত রেখে ফিসফিস করে বলল, আল্লাহ তোমাকে হিদায়েত দিক নার্গিস, আমি জীবন দিয়েও তোমাকে সুখী করতে চাই। নার্গিস ঘুমের মধ্যে ঝটকা দিয়ে তার হাত সরিয়ে দিল। করিম গভীর দীর্ঘশ্বাস ফেলে জঙ্গলে চলে গেল। করিম চোখের আড়াল হতে নার্গিস উঠে পড়ল। সে সুন্দর পোশাক পরল, সামান্য আতর লাগালো, আর ঘোমটা টেনে বেরিয়ে পড়ল, তবে বাজারের দিকে নয়, বরং জামালের বাড়ির দিকে। নার্গিস ভাবছিল সে তার সুখের দিকে যাচ্ছে, অথচ সত্যি বলতে সে যাচ্ছিল সোনার শিকের খাঁচার দিকে, যেখানে সম্মানের বাতাস নেই। জামিলের বাড়িতে পৌঁছালে দারোয়ান তাকে চিনে ফেলল এবং ঢুকতে দিল। ভেতরে জৌলুস দেখে নার্গিসের চোখ ধাঁধিয়ে গেল। ঠিক তখনই জামিল সামনে এলো আর বলল, এসো নার্গিস, আমি জানতাম তোমার বুদ্ধি এতদিন তোমাকে এখানে আনবেই। ওই কাঠুরে কি এই সৌন্দর্যের যোগ্য ছিল? লজ্জায় মাথা নিচু করে নার্গিস বলল, আমি খুব অসহায় হয়ে এসেছি। জামিল বলল, চিন্তা করো না, শুধু আমার একটা শর্ত মানতে হবে। কি শর্ত? করিমকে চিরদিনের মতো ছেড়ে দিতে হবে। নার্গিস একটু কেঁপে উঠল, কিন্তু গয়না আর পোশাকের লোভ তার বিবেক শেষ করে দিল। সে মাথা নাড়ল। ঠিক তখনই জঙ্গলে করিমের পায়ে কোড়াল পড়ে গেল। রক্তে ভিজে সে বাড়ির দিকে ছুটল। বাড়ি এসে দেখল দরজা খোলা, ঘর ফাঁকা। প্রতিবেশিনী বলল, তোমার বউ তো জামিলের বাড়িতে চলে গেছে। এই কথা শুনে করিমের উপর যেন পৃথিবীটা ভেঙে পড়ল।
শেষ পর্যন্ত জামিলের বাড়িতে পৌঁছে সে নার্গিসকে জামিলের পাশে দাঁড়ানো দেখল। নার্গিস বলল, করিম চলে যাও, আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার সাথে আমি আর থাকবো না, আমি এখানেই থাকবো। এরপর দারোয়ানরা করিমকে মারতে মারতে রাস্তায় ফেলে দিল। বৃষ্টি নামল। করিম কাদায় আর রক্তে ভেজা অবস্থায় পড়ে রইল। তখন তার কানে মায়ের কথা বাজছিল, বাবা, যেদিন ঘর থেকে ইজ্জত বেরিয়ে যায় সেদিন পুরুষ জীবন্ত লাশ হয়ে যায়। করিম এখন সত্যি জীবন্ত লাশের মতো হয়ে গেছে। পুরো দেহে রক্ত আর কাদা লেগেছিল। আর ভাঙ্গা মন নিয়ে সে এখন জঙ্গলের দিকে একটা পরিত্যক্ত মসজিদে গিয়ে পৌঁছালো। বৃষ্টি থেমে গেছে, কিন্তু তার মনের ভেতরে ঝড় এখনো থেমে নেই। সে ধীরে ধীরে চোখ বন্ধ করে আল্লাহর দিকে মুখ করে বলল, আমার আর হারানোর কিছু নেই, তুমি এখন আমার শেষ ভরসা, তাই আমায় রক্ষা করো। সে সেখানে বসে রইল। দুনিয়া ও নার্গিসের ভালোবাসার আশা দুটোকে সে এখন ছেড়ে দিয়েছে। তার মনে আর আশা নেই, তার চোখে এখন গভীর নীরবতা ভর করে আছে। তার শরীরে যে ক্ষত হয়েছে তা তার জন্য আর ব্যথা নয়, বরং সে শরীরের ব্যথা ভুলে গিয়েছে, কিন্তু মনের ব্যথা ভুলতে পারেনি। করিম ঠিক করে নিয়েছিল যে আর সে বাড়িতে ফিরে যাবে না, যা যখন বাড়ি নয় বরং সমাধিস্থল হয়েছে। সে মানুষের ব্যবহারকে ভয় পেত, কিন্তু বন্য প্রাণীদেরকে ভয় পেত না। তাই সে বনের দিকে এগিয়ে যেতে থাকে, কারণ প্রাণীরা শুধু দেহে ক্ষত করতে পারে, কিন্তু মানুষ তো মনটাকে ক্ষত বিক্ষত করে দেয়। এটাই করিমের ভয়। এদিকে জামিলের বাড়ির উৎসব এখন কারাগারে পরিণত হয়েছে। রেশমি পোশাক আর মূল্যবান গহনা নার্গিসকে একসময় রানী মনে করাতো। এখন প্রতিদিনের মারধর, লাঞ্ছনা আর অবমাননা তাকে ক্ষুধার্ত ও একা করে রেখেছে। এক রাতে যখন জামিল তাকে বন্ধুদের সামনে নাচতে বলল, তখন তার ভেতরে রাগ ভেসে উঠেছিল। সে এই কাজ করতে অস্বীকার করল, আর জামিল তখন তাকে রাস্তায় ফেলে দিল। এখন আর নার্গিসের সঙ্গ জামিলের ভালো লাগছে না, তাই সে তাকে তাড়িয়ে দিল। পরদিন নার্গিস বুঝতে পারল যে সে করিমের কাছে ফিরে যাবে। সে জঙ্গলের অন্ধকার পথে কাটাছড়া ও ঝোপঝাড়ে আহত হয়ে সে পরিত্যক্ত মসজিদ খুঁজে পেল। চাঁদের আলোয় সে দেয়ালের সঙ্গে চেপে বসা করিমকে দেখল। করিম এখন আর মানুষ নয়, বরং একজন পথের ফকিরের মতো শান্ত, ক্লান্ত এবং নিজের যন্ত্রণা থেকে মুক্ত। নার্গিস করিমকে দেখে কান্নায় ভেঙে পড়ল। সে তার মাথা করিমের পায়ে রাখল এবং কেঁদে বলল, করিম, আমি চলে এসেছি, আমাকে ক্ষমা করো, আমি আর কখনো তোমাকে কষ্ট দেব না। করিম তার শেষ শক্তি দিয়ে তার হাত স্পর্শ করল। তার চোখে কোনো অভিযোগ বা রাগ নেই, শুধু ক্লান্তি আর শান্তি। সে ধীরে ধীরে বলল, নার্গিস, তুমি আসতে অনেক দেরি করেছ, এখন যা বাকি আছে শুধু যেতে প্রস্তুত। আর তার হাত নার্গিসের মাথায় পড়ল। করিমের আত্মা তখনই আল্লাহর কাছে চলে গেল, যেখানে কেউ ক্ষুধার্ত, দুঃখী বা অপমানিত নয়। জঙ্গলে এক মুহূর্তের জন্য গভীর নীরবতা নেমে এলো। নার্গিস এখন একা, পাগলের মতো বসে আছে। সে সারা রাত করিমের শীতল দেহের পাশে কেঁদে গেল, কখনো হেসে, কখনো চুল টেনে, কখনো চিৎকার করে। সে বুঝতে পারল যে ভালোবাসা, বিশ্বস্ততা এবং মানবতা কোনো ধন, গহনা বা মহলে থাকে না, বরং মানুষের মনে থাকে। তার সামনে করিমের মৃত্যুটা একেবারে সত্য ছিল, আর তার জন্য কোনো পথ অবশিষ্ট ছিল না। এই কাহিনীর সবচেয়ে বড় শিক্ষা হলো, লোভ মানুষের সবকিছু কেড়ে নেয়। নার্গিসের কাছে সবকিছু ছিল, বিশ্বাসী ও পরিশ্রমী স্বামী এবং সুখী জীবন, কিন্তু সে অন্যদের চকচকে জীবন দেখে নিজের সুখ ও করিমের ভালোবাসা বিক্রি করে দিয়েছিল। করিমের মৃত্যু কেবল ব্যথা বা অসুস্থতার কারণে হয়নি, তার মৃত্যু সেই মুহূর্তে ঘটে যখন তার জীবনের সঙ্গী তার সম্মানের লেনদেন করল। একজন স্ত্রী হলো একটা বাড়ির ভিত্তি, আর স্বামী হলো তার রক্ষা কবচ। যখন স্ত্রী তার স্বামীর দারিদ্র্যকে দুর্বলতা মনে করে এবং লোভের পথে চলে, তখন পুরুষ ভেতর থেকে মারা যায়। বাড়ি, ধন বা মহল আবার তৈরি করা যায়, কিন্তু ভাঙ্গা মন, সম্মান এবং হারানোর সময় আর ফিরে আসে না। এই গল্প থেকে আমরা শিখি যে নিজের জীবন সঙ্গীর হাত সেই সময় শক্ত করে ধরতে হবে যখন সে খালি হাতে থাকবে। আর এটাই হলো জীবনের আসল পরীক্ষা, যেখানে ভালোবাসা ও বিশ্বস্ততার প্রকৃত মান পরিমাপ হয়। আল্লাহ আমাদের সবাইকে লোভ থেকে রক্ষা করুক এবং মহান রাব্বুল আলামিন আমাদের সবাইকে উত্তম হেদায়েত দান করুক। আমিন।